নিও ডিস্ট্রিবিউটর ট্রেনিং করি। আগে প্রথমে বুঝতে হবে অ্যাকচুয়ালি নিও ডিস্ট্রিবিউটর ট্রেনিং কেন বলছি আজকের আলোচনাটায়। নিও ডিস্ট্রিবিউটর ট্রেনিং মিনস হচ্ছে আমি ডিএক্সএনে যখন আমার আইডি বা মেম্বারশিপটা ওপেন করলাম, দেন তখন আমার প্রথম যে স্টার্টাসটা স্টার্ট হলো সেটা হচ্ছে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর। আই মিন কোম্পানি টোটাল হোল ওয়ার্ল্ডে যতগুলো ব্রাঞ্চ আছে, যতগুলা প্রোডাক্ট আছে, সবগুলো প্রোডাক্ট বিক্রয় করার ক্ষমতা বা ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা আমার কাছে। আর ডিএক্সএন এর মিনিং অনেকে জানতে চায়। ডিএক্সএন চাইনিজ ওয়ার্ড, মূলত এটা শব্দটা হচ্ছে পূর্ণাঙ্গ ওয়ার্ড হচ্ছে ডেকশন, DAXEN। তো আমরা যারা শব্দটার সাথে পরিচয়, এটা হচ্ছে ইংলিশ কনভার্ট করলে হচ্ছে ট্রাস্ট। এবং এখানে এ নাম হচ্ছে ডিএক্সএন। মিনিং পেয়ে গেছি আজকে। এখন আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং নিয়ে আমাদের যাত্রাপথ শুরু হলো। এই নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ আমাদের যে সাবজেক্ট নিয়ে কথা বলবো, এখানে যে এজেন্ডা আলোচনা করব আমি, তার আগে আমার প্রশ্ন হচ্ছে আজকে যে 500 পিপল আপনারা বিভিন্ন জায়গায় শুনতেছেন, আমি সব সময় আমার কাজের পিছনে রিয়েলাইজেশনটা ইজ ইম্পর্টেন্ট। আমি নিজের সাথে নিজে কথা বলতে পছন্দ করি। আমি আজকের প্রোগ্রামে কি কানে সুখ করার জন্য, না কিছু জানার জন্য, কিছু অনুধাবন করার জন্য, না কিছু একটা হতে যাচ্ছে আমার জীবনে। আমি আপনাদেরকে আজকে শুরুতেই বলতে চাই, কোশ্চেন ইউরসেলফ, আপনি কেন এখানে? আপনি হয়তোবা জয়েন করেছেন, জয়েন করে হয়তোবা আপনি ফোনের কাছে নাইও হতে পারেন। যদি এরকম হয়ে থাকে তাহলে আজকে এখন থেকে, অথবা অনেকে দেখে অর্ধেক পথে বিদায় নেবেন, তাহলে মনে হয় যে আপনার জন্য আজকে প্রোগ্রামটা না। আজকের প্রোগ্রামটা হচ্ছে ফার্স্ট অফ অল যারা স্বপ্ন দেখছে যেখানে আমার নামটা বেশি উঠবে আজীবন, যারা স্বপ্ন দেখছে অন্তত সোসাইটির জন্য কিছু করবে, এই ধরনের স্বপ্নবাজ মানুষদের জন্য আজকের আলোচনাটা, আজকের এই প্ল্যাটফর্মটা দারুণ একটা মাইল ফলক হতে পারে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন ইউরসেলফ, আপনি 2021 শেষের দিকে একবারে শেষ ক্লান্তি লগ্নে চলে আসছি 2021-এর বরাবর, আর মাত্র 2 মাস বাকি আছে আমাদের। আপনি এই 2021 কি করেছেন? প্রশ্ন, আপনার নিজেকে প্রশ্ন করেন 2019 আপনি কি করেছেন, 20 আপনি কি করেছেন? ইভেন দো যারা এখানে বিভিন্ন প্রফেশনে আছেন দেশে দেশের বাইরে, সবাইকে কোশ্চেন মার্ক ছুড়ে দিতে চাই, জীবনে যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে হয় তাহলে পরিবর্তনশীল কিছু করতে হবে, এটার কোনো বিকল্প নাই। মানে কি, আরো সহজ ভাষায় বলি, সহজ হচ্ছে 2021-এর আগ পর্যন্ত, মানে আজকের আগ অবধি আপনি নতুন হিসাবে যাহা যা করতেন যদি তাই তাই যদি করেন, আগামী 2022-23 আপনার রেজাল্ট সেমই আসবে। অর্থাৎ 2020-এ আমি যা করছি 2023-এ যদি আমি তা করি, 22-এ তা করি, 21-এ তা করি, তাহলে আমার রেজাল্ট ডিফারেন্স কিছু হবে না। ডিফারেন্স কিছু মিনস হচ্ছে ডিফারেন্ট চিন্তা ভাবনা, ডিফারেন্স ওয়ে, ডিফারেন্ট কিছু করতে হবে আমাকে। এখন আজকে যে আপনাকে এখানে যিনি ইনভাইট করেছেন ডিএক্সএন প্ল্যাটফর্মে, আপনি একটু খেয়াল করে দেখেন 29 বছর পর আপনি দাওয়াত পেয়েছেন। 29 বছর আপনার জীবন, অনেকের বয়স কিন্তু 29 হয়নি এখন অব্দি। সো মাইল ফলক হচ্ছে এই জায়গায়, আজকে যারা স্বপ্ন দেখছেন আগামী কিছুক্ষণ 45 থেকে 50 মিনিট গনা গনা, এর থেকে বেশি হবে না, 1 মিনিট হয়তো বেশি হবে না, এই 50 মিনিট যদি দুই কান খোলা রেখে কাগজ নিয়ে কিছুটা নোট ডাউন করতে পারেন বা বুঝার অনুধাবন করতে পারেন, তাহলে আপনার জন্য আজকে মাইল ফলক হতে পারে। এখন আসেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, জীবনে পরিবর্তন করার জন্য আস্ক ইউরসেলফ, আপনার নিজেকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমি ব্যবসাটা আমার জীবনে, আপনি যদি এই ধরনের প্রশ্ন করেন, সবচেয়ে পরিবর্তনশীল কিছু হতে পারে, এই পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে এই উত্তরে। তো আমি এখানে 4-5টা প্রশ্ন আপনাকে ক্লু দিতেছি যে কি হতে চান আপনার জীবনে। ডেফিনেটলি আমি ডিফারেন্স কিছু করতে চাই, আমি আগামী 2 থেকে 3 বছর 5 বছরের মধ্যে রিটায়ারমেন্ট লাইফ লিড করতে চাই। আপনি এরকম চিন্তা করছেন কিনা? আপনি আপনার ইনকামটাকে 3 থেকে 3 লাখ, 30,000-কে 3 লাখে নিতে চান, 3 লাখকে 30 লাখে নিতে চান। আগামী 2 বছর পর আপনি কোথায় দেখতে চান? আমি 2022-2023 কোথায় দেখতে চান? আগামী 5 বছর আপনি কোথায় দেখতে চান? আপনি নিজেকে কোশ্চেন করেন, ঠান্ডা মাথা পারবেন না। তো সো বেসিক হচ্ছে যে আপনার শক্তি যোগাবে। একটা কথা আছে, জানা থেকে বিশ্বাস, আপনি যত বেশি জানবেন তত বেশি আপনার বিশ্বাস লেভেল বাড়বে। আমি আপনাদেরকে একটা ইতিহাস না, বাস্তব কথা বলছি। আমি একটা কোরআন শরীফ কিনেছিলাম, আমি বাংলা
কোরআন শরীফ পারতাম না এই কারণ হচ্ছে আমরা একটা ছোটবেলায় মসজিদে পড়তাম, তখন মুক্তবে পড়তাম, তখন দেখা যাচ্ছে কিছুদিন পর পরে হুজুর চেঞ্জ হতো, অর্থাৎ কায়দা থেকে আপনার সিরপাতে উঠবো, সিরপাতে উঠলে দেখা যাচ্ছে আপনার ওই যে হুজুর চেঞ্জ হয়ে গেল, হুজুর আবার একটা আসছে, বলে না আগেরটা বাদ, আবার জিরো থেকে পড়ে, এইভাবে পড়তে পড়তে আর কোরআন শরীফ পড়া হয়নি। তো আমি একটা কোরআন শরীফ বাংলায় নিলাম, বাংলা নেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি বাংলা পড়া শুরু করব, দেখি কি হয়। বাংলা পড়তে গিয়ে 14-15 বার আমি বাংলা পড়েছি, আমার ভিতরে দারুণ একটা মানে একটা কেমন জানি একটা অনুশোচনা আসছে যে না আমাকে এটা শিখতে হবে। তখন আমি আমার এক হুজুরকে কন্ট্যাক্ট করলাম, ছোট্ট একবারে মানে খুব 9-এ পড়ে বা এরকম হবে। তো একটা ছেলে আসছে আমাদের বাসায় একদিন, আমা বলতেছে কেন আসছেন আপনি? বললাম যে আমি আরবি পড়াবো। আমি ছিলাম না বাসায়, বলে আরবি পড়াবে? কাকে পড়াবে? আমাদের তো ওখানে কেউ নাই পড়ার। তো ইন দি মিন টাইম আমি আসছি, পরে বলতেছি আমি পড়বো। তো সবাই প্রথমে একটু হাসাহাসি করলো, মজা করলো, বা কেউ মানে ভাইরা ছিল সবাই মিলে, মানে আমার কাছে বিন্দু মাত্র কোনো ধরনের আনইজি ফিল হয়নি, বিকজ এডুকেশন আমার ইচ্ছাটা ইম্পর্টেন্ট। আমি চাই যে পড়তে, ইভেন আলহামদুলিল্লাহ আমি প্রায় 1-1.5 মাসের মধ্যে এটা মানে করতে পারছি। ঠিক সেম। তো সো আমি প্রত্যেকটা জায়গায় বলছি যে ফান্ডামেন্টাল, আপনি যখন কোন একটা জিনিসের ফান্ডামেন্টালি আপনি খুব ভালো করে যদি বুঝবেন বা চিন্তা করবেন, তখন অটোমেটিক্যালি কি হবে, আপনার কাছে জিনিসগুলো পরিষ্কার হবে। তো আজকে এই 6টা বিষয় নিয়ে কথা বলবো আমরা। বেসিক ইনফরমেশন অফ ডিএকশন, ডিএকশন এর বেসিক কিছু ইনফরমেশন অফ সিস্টেম এন্ড কালচার। আমাদের এই যে আমরা গুড মর্নিং ডিএকশন বলছি, এটাও আমাদের কালচারের মধ্যে পড়ে। এখন আপনি হয়তো সন্ধ্যাবেলা এসে বলবেন যে আপনারা কি পাগল নাকি? যেমন আমিও ভাবতাম যে কি সন্ধ্যাবেলা এলে গুড মর্নিং কখন বলে, গুড আফটারনুন বলে কখন, গুড ইভিনিং বলে কখন, এরা কিছু জানে না নাকি? এরা এইভাবে কিভাবে কাজ করে? তো প্রথম দিকের কথা বলতেছি, কিন্তু আলটিমেটলি পরে বুঝলাম যে ও আচ্ছা কাহিনী এইটা, ডাল মে কুচ কালা হে। মানে হচ্ছে হোল ওয়ার্ল্ডে বিজনেস করছি, এর মধ্যে কোথাও সূর্য উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে, কোথাও সূর্য মানে ঢুকতেছে, এই যে টোটাল পুরো কম্বাইন্ড সিস্টেমটা, এই এই জন্য আমরা 24 আওয়ার্স বিজনেস ওপেন। দ্যাটস ওয়াই আমরা সে অলওয়েজ, এটা আমাদের কালচার, সে অলওয়েজ গুড মর্নিং। তো এন্ড পজিটিভ অ্যাটিটিউড কি কেন দরকার, এন্ড প্ল্যানিং ফর অ্যাকশন, মানে ওয়ার্কিং এর জন্য ম্যাসিভ অ্যাকশন কি হবে, ফাইনালি রেজাল্ট। আমরা এই 4টা 5টা 6টা এজেন্ডা নিয়ে আজকে কথা বলবো, কিছুটা ধারণা। চলেন, প্রথমত হচ্ছে যে আপনি ডিএকশন হচ্ছে একটি অপরচুনিটি। আমি কেন বলছি অপরচুনিটি? দেখুন, সবচেয়ে ইতিহাস, মানে আপনি লিড বাই এক্সাম্পল। আপনি ডক্টর লিম একজন ফাউন্ডার ডিএকশন এর, 29 বছরের একজন একটা কোম্পানি ফাউন্ডার। ওর ক্যাপাসিটি, ওর স্কিল, ওর দক্ষতা আছে কিভাবে আপনি এটা বুঝবেন কিভাবে? বিকজ সে একজন এডুকেটেড, আই মিন হলিস্টিক মেডিসিনের উপর, মানে এই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা, উনি একজন সায়েন্টিস্ট, উনি পিএইচডি হোল্ডার। অ্যান্ড বেসিক্যালি উনি আজকে প্রায় 1993 থেকে রিসার্চ করা শুরু করছে জ্ঞানদর্মান হিউম্যান হেলথের উপর, এবং এটার মিলেনিয়ার অ্যাওয়ার্ড থেকে সিজার অ্যাওয়ার্ড, বিভিন্ন অ্যাওয়ার্ড উনি কিন্তু ভূষিত। এবং এখন এই মুহূর্তে ওনাকে মালয়েশিয়াতে দাতো, অর্থাৎ ডক্টর দাতো একটা পদবি, যেটা বাংলাদেশে ধরেন আমরা একটা যদি একটু সিম্পল ডক্টর ইউনুসকে বলি নোবেল একটা যে পদবি, ঠিক লাগিয়ে মালয়েশিয়ান এরকম একটা পদবি যেটা উনি অলরেডি বহন করছে। আই মিন বিএফি সিএফি যদি এই টাইপের কিছু বলা হয় আর কি। তো সো তার মানে টোটালি কোয়ালিফাইড একজন পার্সন। দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর, আমাদের ডিএকশনের স্লোগান যদি হিসাব করে দেখি, আমরা হেলথ অ্যাওয়ারনেস দিচ্ছি সারা পৃথিবীতে, হেলথ ক্যাম্পেইন। একজন ডক্টর যখন হেলথ নিয়ে ক্যাম্পেইন করে, এখানে আমাদের কিন্তু আমাদের আগ্রহটা অনেক বেশি থাকে, বিকজ আমরা মনে করি সাইকোলজিক্যালি যে হ্যাঁ না, উনি অবশ্যই আমাদের থেকে একটু বেশি জানে। তো সো সবকিছু মিলে উনি অলরেডি ফিট এই হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখন অ্যাবাউট কোম্পানি। আপনি কোম্পানিকে বুঝবেন কেন? কারণ যেখানে আপনি পা দিচ্ছেন, যে মাটিকে আপনি পা রাখতেছেন, সেই মাটিটা কতটুকু শক্ত বা কতটুকু স্ট্রং, এটা আমার জানা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আপনি বুঝবেন কিভাবে? সুরত। সুরত মানে কি? আমি ম্যানেজমেন্টের যদি আমি স্কিল যাচাই করতে যাই, সর্বপ্রথম হচ্ছে যে স্কিলের জায়গায় পড়লে, যে আমি 200 কান্ট্রিতে বিজনেস করি, তো একটা লোক 200 কান্ট্রিতে বিজনেস করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জায়গাটা বলেন তো দেখি? নিশ্চয়ই এখানে তার ভিতরে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট আলাদা, প্রত্যেকটা দেশের আপনার ব্যাড ট্যাক্স সিস্টেম আলাদা, প্রত্যেকটা দেশের রুলস এন্ড রেগুলেশন আলাদা। তাহলে ডিএকশন 200টা কান্ট্রিতে তাদের প্রোডাক্ট এবং সার্ভিস এনশিওর করতে পারছে, এটাতে বোঝা যায় ম্যানেজমেন্ট কতটুকু স্কিল বা দক্ষ। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আজকে তারা 29 বছরের কোনো একদিন
বিভিন্ন দেশে তাদের ফ্যাক্টরি সেট আপ। সেকেন্ড হচ্ছে ডাইভার্সিফিকেশন, মানে শ্রেণী বিন্যাস। এই শ্রেণী বিন্যাস মানে হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন হোল ওয়ার্ল্ডে এই মুহূর্তে ডিএক্সএন প্রায় 14-15টা দেশে ফ্যাক্টরির দিকে যাচ্ছে। চায়না, ইন্ডিয়া, মালয়েশিয়া তো আছে অলমোস্ট, এখন ইউনাইটেড আরব আমিরাত, ইভেন সৌদি আরবিয়া হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, আপনার মেক্সিকো বা বিভিন্ন দেশে অলরেডি ল্যাটিন আমেরিকার দেশগুলোতে আস্তে আস্তে প্রসেসিং আছে। তার মানে আলটিমেটলি আপনি খেয়াল করে দেখেন ডাইভার্সিফিকেশনের মাধ্যমে কি হচ্ছে প্রোডাক্ট। আই মিন সিওমো যখন বাংলাদেশে একদিন আসছিলেন, সিওমো মিনস চিফ মার্কেটিং এসটি সিও, যখন বাংলাদেশে আসছিলেন ওনার একটা কথা আমার খুবই ভালো লাগছে যে ডিএক্সএন অনেক কোম্পানি মার্কেটে আসবে, অনেক কম্পিটিটর মার্কেটে আসবে, আপনি শুধু প্রথম কোশ্চেন করেন তোমরা কি 60টা দেশে বিজনেস করতে পারতেছো? অনলি 60 কান্ট্রি, 60 কান্ট্রির কথা যদি বলেন সেখানে দেখবেন কম্পিটিটর আপনার থেকে দূরে চলে গেছে, কারণ অলমোস্ট 60 কান্ট্রিতে বিজনেস নাই। সেকেন্ড হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট কাজ করতে পারতেছো? পারছে না। আপনি কি মনে করেন না ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে অনেকে বিজনেস করতে চাচ্ছে কিন্তু করতে পারছে না? কেন পারছে না? হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাপ্লাই চেইন। যেহেতু আমরা বিজনেস হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড বিজনেসের কোয়ালিটি এনশিওর হওয়া দরকার এন্ড সাপ্লাই চেইন ঠিক রাখা দরকার। এই যে আজকে ফ্যাক্টরি গুলো সেট আপ হচ্ছে, এটার মধ্যে সবচেয়ে বড় বেনিফিটেড হচ্ছে কোম্পানি কাউকে ফলো করে না। ডিএক্সএন এই পর্যন্ত অন্য কোম্পানিকে কোনো দিকে ফলো করছে না, না তাদের কালচার, না তাদের কৃষ্টি কালচার, না তাদের প্রোডাক্ট লাইন, না তাদের মার্কেটিং প্ল্যান, কোনো কিছু। ডিএক্সএন অ্যাকচুয়ালি ইউনিক কোম্পানি এন্ড ইউনিক ভাবে তারা নিজেদের রিসার্চ, নিজেদের সবকিছু টেকনোলজি মাধ্যমে ডিএক্সএন এর যাত্রার পথ শুরু। এখন আসেন এই যে আপনি অর্থাৎ একটা কথা আছে যে স্টেজ থাকলে আমি নাচতে পারবো, গাইতে পারবো, গাওয়াইতে পারবো। আপনার যখন ডাইভার্সিফিকেশনের মাধ্যমে তখন কি হচ্ছে লিডারদের সিকিউরিটি বাড়তেছে, আই মিন প্রোডাক্ট এনসিউরিটি বাড়তেছে। প্রোডাক্টের যখন এখন আমি ধরি কোম্পানিতে 400 প্রোডাক্ট, আলটিমেটলি 2030 সালের মধ্যে প্রোডাক্ট হবে প্রায় মিনিমাম 2000-এর কাছাকাছি, মিনিমাম 2000-এর কাছাকাছি। কারণ আপনি একটু চিন্তা করেন মালয়েশিয়া, ইন্ডিয়া যে ফ্যাক্টরি তৈরি হচ্ছে সেখানে প্রায় 100 প্রোডাক্ট উৎপাদন হবে ওখানে ইন্ডিয়াতে শুধুমাত্র। ইভেন বিভিন্ন দেশে মাল্টিপল চেঞ্জিং প্রোডাক্ট, যেমন বাংলাদেশে 2022 সালের মধ্যে প্রায় নতুন প্রায় 36টা আইটেম যুক্ত হচ্ছে। তার মানে এখন যদি আমি ধরি 30টা আইটেম আছে তার সাথে 36টা, তার মানে 66টা আইটেম যুক্ত আসতেছে বাংলাদেশে। ইভেন বাংলাদেশ মার্কেটে আপনি যদি একটু খেয়াল করে দেখেন প্রোডাক্টের যে অর্থাৎ প্যাকেজিং থেকে অর্থাৎ যেটাকে অ্যাসেম্বলি বলা হচ্ছে সেটা তৈরি করা হচ্ছে। এতে করে কি হচ্ছে আমাদের রেপুটেশন বাড়বে। ইভেন ডিএক্সএন অলরেডি 2019 থেকে একটা এনজিও অর্থাৎ যেটাকে নন প্রফিটেবল অর্গানাইজেশন অর্থাৎ ডিএক্সএন সোনিয়া ফাউন্ডেশন আপনারা জানেন, এটা দিয়ে টোটালি তারা ফার্মারকে হেল্প করার জন্য কাজ করতেছে। তারা ওমেন যারা অনেক মহিলা যারা আছে তাদেরকে গ্রুপ ভিত্তিক তাদেরকে বিভিন্ন মার্কস, অর্থাৎ এই যে ডিএক্সএন মার্কস দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে, এগুলো কিন্তু ওইখান থেকে আসা। তারপরে বিভিন্ন কৃষক যারা আছে তাদেরকে বিভিন্ন ভাবে যেমন ননি ফল চাষাবাদ কিংবা মাশরুম কাল্টিভেশন কিংবা নিউ নিউ যে রোজেলে আমাদের রোজেলের জন্য যে ইয়েটা দরকার, এই যে এই ধরনের কিছু কিছু ন্যাচারাল সোর্স যেগুলো দরকার সেগুলো কালেক্টিং এর জন্য সোর্স হতে পারে। ইভেন আলটিমেটলি কৃষককে হেল্প করা যাচ্ছে একদিকে, আরেকদিকে আমরা আমাদের র মেটেরিয়াল পাচ্ছি এবং আমরা বিশাল একটা নেটওয়ার্কের মাধ্যমে আমরা এটাকে বিপণনের একটা দারুণ সোর্স আমাদের আছে। তো এই জিনিসগুলো যদি ওভারঅল চিন্তা করে দেখেন তার মানে এটার ক্রেডিটেবিলিটি, গ্রহণযোগ্যতা হোল ওয়ার্ল্ডে আরো বেড়ে যাচ্ছে দিন দিন। এবং আপনি আমি আরো গর্ব করার মতো আমরা প্রাউড করতে পারি যে ডিএক্সএন নিয়ে, ডিএক্সএন এর কাজ নিয়ে, ডিএক্সএন এর সবকিছু নিয়ে, বিকজ এখানে বিন্দুমাত্র মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই, বিকজ মানুষের সাথে আমাদের টাকা পয়সার পার্সোনাল কোনো লেনদেন নাই। টাকা পয়সার লেনদেন থাকলে মানুষের সবচেয়ে সম্পর্ক খারাপ হয়। তারপর হচ্ছে বিজনেস স্ট্রেংথ। আজকে বিজনেস স্ট্রেংথের কথা যদি বলি, বিজনেস স্ট্রেংথ মানে কি শক্তির জায়গাটা। এই যে আজকে এত বছর 29 বছর দাঁড়িয়ে আছে কোনো নট একটা সিঙ্গেল কমপ্লেন ডিএক্সএন এর বিরুদ্ধে নাই। কেন? তারা ইথিক্স এন্ড রুলস এন্ড প্রিন্সিপালের জায়গায় স্ট্রিট, অর্থাৎ তাদের ল যিনি যেমন ফাউন্ডার ফলো করে তেমনি ঠিক সেম রুট লেভেল যিনি কর্মচারী, যিনি এমপ্লয়ার আছে, যিনি টি বয়, ওকেও ফলো করতে হয়। তো সো স্ট্রিক্ট তাদের ল। দ্যাটস ওয়াই এখানে ডিএক্সএন একদিন সিএমও বলছিলেন অনেক কোম্পানি আপনাকে সো মাচ অফার করবে, দুপুরবেলা খাওয়াবে, পকেটে মোবাইল বিল দিবে, গাড়ি, আপনাকে অনেক কিছু সো মাচ অফার করবে, বাট ডিএক্সএন কিছুই অফার করবে না, বাট একটা গ্যারান্টি দিবে, সেটা হচ্ছে শিওর সাকসেস। তার মানে কি ক্ষুদ্র অ্যাচিভমেন্টও আপনার জন্য টেকসই হবে। তো সো ভিশন এন্ড মিশন ডিএক্সএন খুবই সিম্পল। সারা পৃথিবীতে আমরা হেলথ ক্যাম্পেইন করছি। মানুষের সমস্যা দুইটা, একটা হচ্ছে পয়সা আর একটা হচ্ছে হেলথ।
ধরেন আপনি কি বলি যে অনেক মানুষের কাছে ঢাকা শহরে প্রায় 4,000, 5,000, 10,000 কোটি টাকার মালিক। আমি একদিন শুনেছি এরকম যে 800 কোটি টাকার মালিক, কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনি দুপুরবেলা একটা ডিম খেয়ে হজম করতে পারছে না। এখন একটা আদা ডিম খেয়ে হজম করে উনি খুব উৎফুল্ল যে আমি আজকে আদা ডিম খেয়ে হজম করতে পারছি। তাহলে এই টাকার কোনো দাম নাই। আবার একজন স্টুডেন্ট বা খুবই হেলদি মানুষ, কিন্তু আলটিমেটলি তার কাছে পকেটে পয়সা নাই সে খাওয়ার মতো। তার মানে দুইজনই সেম, একজনের কাছে টাকা থাকা সত্ত্বেও খেতে পারছে না, অর্থাৎ একজনের টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারছে না, আর একজন টাকার অভাবে বিয়ে করতে পারছে না, তো দুজনই তো সেম। তো বিষয়টা এরকম। তো এক জায়গা থেকে ওয়ান স্টপ সার্ভিস, আপনি এক দোকান থেকে দুইটাই সার্ভিস পাচ্ছেন, হেলথও পাচ্ছেন, পয়সাও পাচ্ছেন, আলটিমেটলি আপনি এনজয় করছেন আপনার লাইফকে। ফাইনালি হচ্ছে কমিটমেন্টের জায়গা। কমিটমেন্ট আজ পর্যন্ত ডিএক্সএন যা বলছে পাই টু পাই করে দিছে, পাই টু পাই, এক পয়সা কেউ পাবে বলতে পারে নাই, মাসের 7 তারিখ একদিনও দেরি হয়নি। তো সো ইট ইজ এ পিওর ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তো সো এই যে 5টা 6টা ক্যাটাগরি আমি বলছি, এগুলো হচ্ছে যে একটা সাস্টেনেবল কোম্পানি বোঝার জন্য। অর্থাৎ অনেক কোম্পানি আছে আপনি রাতারাতি 100 প্রোডাক্ট, 50 প্রোডাক্ট, 20 প্রোডাক্ট দিয়ে শুরু করে, অর্থাৎ বাই সেল কোম্পানি। বেশিরভাগ ডাইরেক্ট সেলিং কোম্পানি নাম কাওয়াস্তো বলে কি বাই সেল কোম্পানি। বাই সেল মিনি একজনে বানায় প্রোডাক্ট আরেকজনে সেল করে, মাঝখানে এই যে এই কারণে দেখা যাচ্ছে এক সময় কোম্পানি প্রোডাক্টটা আপনাকে সাপ্লাই দিবে না, বা অথবা তাদের প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করবে না। এতে করে আপনি মার্কেট তৈরি করবেন, সেখানে ধস নামবে, আপনার মার্কেটটা এক সময় আপনাকে ভুল বুঝবে। দ্যাটস ওয়াই ডিএক্সএন কিন্তু একটা টেবিল একটা চেয়ার থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট, একটা একটা কোম্পানির একটা ওনার ডক্টর লিম, একটা কোম্পানির ফাউন্ডার, একটা টেবিল একটা চেয়ার একটা প্রোডাক্ট, আর জিজিএল যে মাশরুম পাউডার, এই একটা প্রোডাক্ট থেকে আজকে ডিএক্সএন 400 প্রোডাক্টে রূপান্তর হয়েছে। সো ডিএক্সএন রুট, এই জন্য ডিএক্সএন সবসময় বিশ্বাস করে সিড। সিড মানে কি? বীজ। মাটিতে বীজ বপন করলে যেভাবে বেড়ে ওঠা, এক্স্যাক্টলি ডিএক্সএন এর বেড়ে ওঠা এক্স্যাক্টলি সেম। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যে কোম্পানিতে আছেন কোম্পানি খুব খুব বেশি স্ট্রং, আপনি আপনার কেরিয়ার নিয়ে হ্যাপি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, এবং সন্তুষ্ট থাকার মতো একটা কোম্পানি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার ভয় যেটা, সেটা হচ্ছে যে আমার পয়সা দিতে হবে কিনা কোম্পানি, বা কোম্পানি ভাগ, মানে এই যে কোম্পানির কাছে যেহেতু আমার দায়বদ্ধতা নাই, তাহলে সেক্ষেত্রে আমার প্রতি কোম্পানির কাছে আমার তো পয়সা নাই, তাহলে কোম্পানির কাছে আমার দায়বদ্ধতাও নাই। তো সো সেই জায়গায় আমি বেঁচে গেলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোম্পানির সাথে যেহেতু আমরা সিস্টেমের মধ্যে কোনো টাকা পয়সার লেনদেন নেই, আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এই ভয়টা আপনার থেকে প্রথমত কেটে গেল। দ্বিতীয় হচ্ছে এখানে শর্ট কিছু মেসেজ। ডিএক্সএন শুরু হয়েছে 1993, অর্থাৎ 93, আজকে প্রায় 28 বছর আগে। তো সো, এবং এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট মিনস হচ্ছে একটা আইডি, আপনি দেখেন একটা মোবাইল নাম্বার, যেমন বাহারাইনের মোবাইল নাম্বার সৌদি আরবে ইউজ করা যায় না, সৌদি আরবের মোবাইল নাম্বার বাংলাদেশে ইউজ হয় না। একটা মোবাইল নাম্বার আপনি হোল ওয়ার্ল্ডে ইউজ করতে পারেন না, ঠিক সেম। অথচ ডিএক্সএন একটা 9 ডিজিট নাম্বার আপনি হোল ওয়ার্ল্ডে ভ্যালিড। একটু খেয়াল করে দেখেন, আমি মাত্র রেজিস্ট্রেশন করলাম, ধরেন আমি এখন এই মুহূর্তে অনলাইনে রেজিস্ট্রেশন করলাম, আমি প্রোডাক্ট পারচেস করার আগে আমি কিন্তু হোল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হয়ে গেলাম, এবং হোল ওয়ার্ল্ড আমার সাথে অর্থাৎ আমি অ্যাক্সেস পাচ্ছি হোল ওয়ার্ল্ডের সাথে কাজ করার। এবং 200 কান্ট্রিতে আমি অলরেডি বিজনেস এস্টাবলিশড। বাংলাদেশে প্রায় 2001 সাল থেকে বাংলাদেশে বিজনেস করছে ডিএক্সএন, তার মানে প্রায় 20 বছর, এবং 20 বছর ইউনিভার্সিটি করতে যাচ্ছে ডিএক্সএন বাংলাদেশে আগামী বছর, অর্থাৎ মার্চের দিকে, হয়তো মার্চ এপ্রিলের দিকে। এবং অলমোস্ট বাংলাদেশে প্রায় 70 থেকে 80 স্টক পয়েন্ট হচ্ছে সার্ভিস সেন্টার, যেগুলো দিয়ে আপনি খুব দ্রুত বিজনেস এক্সপ্যান্ড করতে পারেন। অর্থাৎ সবকিছু রেডি। কুরিয়ার সার্ভিসের মধ্যে তো হোল ওয়ার্ল্ড যেমন প্রোডাক্ট পারচেজ করা যাচ্ছে, এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আপনার বাসায় পৌঁছে দিতে পারছেন। জেলা শহরগুলোতে আপনারা চাইলে জেলা শহরগুলোতে কিন্তু বাসায় প্রোডাক্ট পৌঁছে দেওয়া সম্ভব, এখন কুরিয়ার সার্ভিসগুলো এই সার্ভিস দিচ্ছে। তো সো ইট ইজ এ বিগ অপরচুনিটি ফর ইউ অ্যান্ড ফর মি। তো ডিএক্সএন অ্যাকচুয়ালি করছে কি? ডিএক্সএন কি, অনেকে বলছে যে ডিএক্সএন আসলে করছেটা কি? ডিএক্সএন যেমন আমরা গ্রোসারি শপে গেলে যে বাজার করছি, সেখানে ম্যানুফ্যাকচারিং কস্ট ধরা হয় 40%, 60% কস্ট ধরা হয় মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজমেন্ট কস্টিং। তার মানে আলটিমেটলি আপনি একটু খেয়াল করে দেখেন, 10 টাকার মধ্যে 6 টাকায় কিন্তু আপনার এটা খরচ, মানে এটা প্রফিট, আর এই পুরো টাকাটাই কিন্তু কাস্টমার পকেট থেকে নিচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে আরেকটু সিস্টেম দেখা যায় যে ফ্যাক্টরিতে যদি কোনো একটা প্রোডাক্ট 4 টাকা উৎপাদন হয়, আলটিমেটলি কাস্টমার কাছে আসতে আসতে 10 টাকা হয়ে যায়, এটা সবাই জানে। যেমন আপনার বাসায় যে আপনি চাল খান, ডাল খান,
চিনি খান, তেল খান, আপনি একটু খেয়াল করে দেখেন ফ্যাক্টরি উৎপাদন খরচ কত, ওয়্যার হাউসে আসলে কত হয়, সেল সেন্টারে আসলে কত হয়, ডিপোতে আসলে কত হয়, রিটেলিং এ আসলে কত হয়, কাস্টমার কত হয়। প্রত্যেকটা জায়গায় প্রফিট কিন্তু আপনার পকেট থেকে যাচ্ছে, কাস্টমারের পকেট থেকে যাচ্ছে। তার মানে ডিরেক্ট সেলিং এর সবচেয়ে বা ডিএক্সএন সিস্টেমের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে কাস্টমার। আমরা একজন ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, দেন আমরা আমাদের যে যে প্রোডাক্ট ইউজিং করছি, আমরা যে প্রোডাক্ট পারচেস করছি সেখানকার যে প্রফিট মার্জিন অর্থাৎ 60%, সেই 60% প্রফিট মার্জিন কিন্তু আমরা প্রফিট শেয়ার হোল্ডার, মানে ডিএক্সএন এর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে প্রফিট মার্জিন, প্রফিট শেয়ার করছি কোম্পানি আমাদের সাথে। এখানে আরেকটু পরিষ্কার, জাস্ট ম্যানুফ্যাকচারিং থেকে প্রোডাক্টটা কোম্পানি কাস্টমার কাছে পৌঁছাচ্ছে, মাঝখানে যে প্রফিট হইতো সেই প্রফিটটা আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। দিস ইজ আওয়ার সিস্টেম। অর্থাৎ আপনি শাহরুখ খান পেপসি খেয়ে অ্যাড করছে, হি ইজ এ প্রফেশনাল অ্যাডভার্টাইজার। আপনি অ্যাডভার্টাইজ করছেন ফ্রি অফ কস্টে, বুক, সিনেমা, নাটক, খাবারের দোকান, সবকিছু আপনি ফ্রি অফ কস্টে অ্যাডভার্টাইজমেন্ট করছেন। আর কোন একটা মডেল কি করছে, সেম কাজটাই করছে, বাট সে পয়সার বিনিময় করছে। বিকজ ওর আর আপনার মাঝে আমার মাঝে পার্থক্য হচ্ছে প্রফেশনালিজম। ও এটাকে পেশা হিসাবে নিছে এবং ওর ধ্যান ধারণা সবকিছু পেশার মতো এবং পেশাদারিত্ব মনোভাব নিয়ে সে কাজ করতেছে। আমি আপনি এটাকে পেশাও মনে করিনি, পেশার মধ্যে নিয়েও আসিনি, চিন্তা ভাবনা করি না, দ্যাটস ওয়াই আমরা ফ্রি অফ কস্টে অ্যাডভার্টাইজমেন্ট করছি। তো এই হচ্ছে পার্থক্য। তো ডিএক্সএন এর সেম কাজটাকে আপনি কি করবেন, আপনি পেশাদারিত্ব নিয়ে করবেন। তখন আপনি মিনিমাম এখান থেকে আগামী চাইলে 5 বছরের মধ্যে নিজেকে মিনিমাম অন্তত 6 ডিজিট ইনকামে পৌঁছে দিতে পারেন। দিস ইজ অলরেডি আমি বলতে পারি ইউ আর এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ডিএক্সএন। তো সো প্রথম কথা হচ্ছে যে আপনি যে ডিস্ট্রিবিউটর হলেন, মানে আপনি যে একটা রেজিস্ট্রেশন করলেন বা ডিসকাউন্ট কার্ড করলেন, প্রথম ফ্যাসিলিটি কি? প্রথম ফ্যাসিলিটি ধরে নিলাম যে আপনি ব্যবসা, মানে আপনার এখানে কোনো কাজ করার নাই, কোনো কাজই নেই, আপনি এখানে দুইটা প্রাইস দিয়ে দেখতেছেন, একটা কালারিং একটা হোয়াইট। এই কালারিং এবং হোয়াইটের মধ্যে পার্থক্য হচ্ছে 25%, মিনিমাম 25%, 15 থেকে 25%। অর্থাৎ একটা যদি কথার কথা যে একটা কফি বক্স ধরে নেন যে এটার প্রাইস হচ্ছে 1200 টাকা, আপনি এটা কিনতে পারছেন 1000 টাকা। তার মানে কি এই নয় যে আপনি শুধু রেজিস্ট্রেশনটা করছেন ফ্রি অফ কস্টে, আপনি 200 টাকা সেভ পেলেন। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ ডিসকাউন্ট কার্ড, যেটা সুপার শপ, সুপার অনেক বড় বড় হাইপার মার্কেট গুলোতে দিয়ে থাকে। তো তাহলে আমার কথা হচ্ছে যে তাহলে আমি একজন ডিস্ট্রিবিউটর হিসেবে প্রথম সুবিধাটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমি একজন ডিসকাউন্ট কার্ড হোল্ডার, সোজা কথা। তাহলে আমার যে আইডি নাম্বার সেটাকে আপনি বলতে পারেন যে ডিসকাউন্ট কার্ড, ভুল ভুল বলা হবে না। দ্বিতীয় হচ্ছে এখানে একটা মার্কেটিং প্ল্যান দেওয়া হচ্ছে, যেখানে আমাদের আজকে যে 500 লোককে একত্রিত করছে, যেখানে 11 মিলিয়ন, প্রায় নিয়ার অ্যাবাউট 11 মিলিয়ন পিপল অলরেডি আমাদের সিস্টেমের সাথে ইনভলভ। তাইলে এবং কাস্টমার তো আছে অলমোস্ট। তাহলে এই এদেরকে অ্যাড করে রাখছে কে, মানে এদেরকে ছায়া দিচ্ছে কে, বা এদেরকে যুক্ত করে রাখছে কে, এবং দিন দিন প্রসার ঘটতেছে কেন? এটা হচ্ছে সেই মার্কেটিং প্ল্যান। অর্থাৎ বিনা পয়সায় আপনি যে কাজটা করবেন সেটা আপনি প্রফেশনালি করবেন, আর যখন আপনি পয়সা নিয়ে করবেন তখন সেখানে পেশাদারিত্ব তৈরি হবে। এই মার্কেটিং প্ল্যানটা হচ্ছে আপনার পেশাদারিত্ব। আপনি এখানে বিজনেস পার্টনার, তো যখন আপনি আমার বিজনেস পার্টনার হবেন তখন আপনি কিন্তু পেশাদারিত্ব মনোভাব নিয়ে কাজ করবেন। তো সো আমার এখানে ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু আমরা বিজনেস পার্টনার। এখন প্রশ্ন হচ্ছে যে উপলব্ধির ব্যাপার। কথার কথা, আপনি যদি বাংলাদেশে কোনো একটা থানায় বসে আপনি হোল বাংলাদেশে ব্যবসা করতেন, আপনাকে কি ছোট ব্যবসায়ী বলতো না বড় ব্যবসায়ী বলতো? ডেফিনেটলি নিঃসন্দেহে অনেক বড় ব্যবসায়ী বলতো। তাইলে সে জায়গায় আপনি বাংলাদেশে হোক যে কোনো দেশে হোক, আপনি একটা মেম্বারশিপ ক্রিয়েট করছেন, যেটা দিয়ে আপনি হোল ওয়ার্ল্ডের 200 কান্ট্রিতে প্রায় 18 থেকে 20 হাজার ব্রাঞ্চে আপনি ফ্রি অফ কস্টে কেনা বেচা করতে পারছেন। এর থেকে গ্রেট অপরচুনিটি কি হতে পারে? তো সো মার্কেটিং প্ল্যানের প্রায় 6 থেকে 71% পর্যন্ত আপনাকে রিটার্ন দেয়। অর্থাৎ মার্কেটিং প্ল্যানে আমি যদি আপনার কাছ থেকে 100 টাকা প্রফিট করি, সে 100 টাকার আমি 71 টাকা পর্যন্ত আপনাকে দিয়ে দিব। এইটুকু আপনি বুঝেন আগে, মানে বেশি বুঝতে হবে না। আপনি শুরুতে একেবারে মাস্টার ডিগ্রি পাস করতে হবে না, আপনি প্রথমে সহজ অঙ্ক বাজেন। আমি একজন নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে ডিসকাউন্ট কার্ডে প্রোডাক্ট কিনতে পারবো, এবং এই ডিসকাউন্ট কার্ডে প্রোডাক্ট কেনার পরে আমার অন্তত একটা মিনিমাম মার্জিন, মানে 1300 পয়েন্ট বা 100 পয়েন্টের প্রোডাক্ট কেনার পরে থেকে শুরু হবে 6% বোনাস দিয়ে। 6%। আমি জাস্ট এটা মার্কেটিং প্ল্যানের একটা সারাংশ, মানে একটা রঙের ডিব্বার উপরে ফোঁটা থাকে, আমি সেই ফোঁটাটা দেখাচ্ছি। মার্কেটিং প্ল্যান নিয়ে আলাদা ট্রেনিং হয়, সেখানে আপনি আরো ডিটেল জানবেন। তো সো 6% থেকে 71% পর্যন্ত আপনি রিটার্ন পাবেন। কিভাবে পাবেন, কেমন করে পাবেন, সেটা আপনি ধীরে ধীরে আরো বুঝতে পারবেন, বাট বেসিকটা আগে বুঝেন। তাহলে মার্কেটিং প্ল্যানের 71% পর্যন্ত আমাদেরকে কোম্পানি ডিস্ট্রিবিউট করে, ওকে।
সেকেন্ড হচ্ছে যে এখানে আমাদের বেশিরভাগ ডিস্ট্রিবিউটরদের মাঝে একটা কনফিউশন কাজ করে, বা যারা 1 মাস করছি 2 মাস করছি এদের মধ্যে অধিকাংশ পিপলের যে হ্যাঁ আমি প্রথম মাসে 4,000 বা 5,000 টাকার প্রোডাক্ট কিনছি, আমি 120 টাকা প্রফিট পাইছি, বা 180 টাকা প্রফিট পাইছি, বা 240 টাকা প্রফিট পাইছি। এখন ওনার মন খারাপ যে কবে নাগাদ আমি 20,000 টাকা আয় করব বা 2,000 টাকা আয় করব। আমি শুধু আপনাকে এটুকু বলতেছি যে এটা আপনি বুঝতে হবে যে হোয়াই নিড ইনক্রিজ ইউর বোনাস লেভেল। আপনি বোনাস লেভেলটা কিভাবে ইনক্রিজ করবেন সেটা আপনাকে বুঝতে হবে। দেখেন এখানে আমি একটা ছোট্ট অঙ্ক দেখালাম যে 2,000 টাকার আপনি 6% কত আসে আর 71% কত আসে, তাইলে তো আপনি হিসাবটা বুঝে যান যে এই 2,000 টাকার 71% বন্টন হয় মার্কেটে, মানে 1,420 টাকা পর্যন্ত বন্টন হয়ে যায়। তার মানে আমরা 1,420 টাকা পর্যন্ত কামাইতে পারি। তো সো এই জায়গাগুলোতে আরো পরিষ্কার হওয়া দরকার। এবং অনেকের প্রশ্ন হচ্ছে যে ইনকাম পেমেন্ট মেথডটা কি। আমাদের ইনকাম বাংলাদেশি প্রেক্ষাপটে হচ্ছে চেক বা ব্যাংক ট্রান্সফার দেওয়ার সুযোগ আছে। আরেকটা হচ্ছে আপনি সার্ভিস সেন্টার থেকে প্রোডাক্ট অ্যাডজাস্ট করে নিতে পারবেন, প্রোডাক্ট পারচেস করতে পারবেন। অর্থাৎ এই পয়েন্টে আপনাকে পেমেন্টটা দিবে হচ্ছে মাসে একবার, মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। অর্থাৎ মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে সেল হবে, টোটাল পুরো সেলটা আপনার এই আইডিতে মনিটরিং করা যাবে। এই আইডিতে আপনার টোটালি পুরো এই আইডিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যাংক অ্যাকাউন্ট, সোজা কথা। তো সো এই আইডিতে আপনার টাকাটা আসবে এবং আপনার টাকাটা আপনি অ্যাক্সেস পাবেন শুধুমাত্র ক্যাশ করার। এখানে কেউ হাত লাগাইতে পারবে না, কারণ অ্যাকাউন্ট পেয়েবল চেক যখন দিবে সেটা আপনার চেক আপনার নামের উপরেই কিন্তু অ্যাকাউন্ট পেয়েবল থাকবে। তো এরকম সিকিউরিটি কিন্তু এখানে। তো সো এখন আসেন, এই যে আমরা ডিএক্সএন একটা অপরচুনিটি বুঝলাম, ডিরেক্ট সেলিং কোম্পানি, আই মিন একটা পানির বোতল ধাপে ধাপে চেঞ্জ হয়ে আমাদের হাতে আসে, আমরা সেটা কিনতেছি এবং সমস্ত খরচ আমাদের পকেট থেকে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। যেমন ডিএক্সএন সেম কাজটা করছে, ডিরেক্টলি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিচ্ছে, মাঝখানে যে প্রফিট মার্জিন সেটাই আমাদের সাথে শেয়ার করছে। এখন এই বিজনেসটা যারা প্রফেশনালি করতে চাচ্ছেন, প্রফেশনাল যেমন সালমান খান, শাহরুখ খান, যারা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে লাখ লাখ টাকা পয়সা নিয়ে যাচ্ছে, আপনি সেরকম প্রফেশনালিজম ডেভেলপ করতে চান, তাহলে শুরুতে কি হবে? শুরু শুরুটা হচ্ছে যে আপনার স্টার্ট হবে যে অ্যাটিটিউড থেকে। যেমন দেখেন প্রত্যেকটা জিনিসের দুইটা জিনিস আছে। একটা হচ্ছে কারো পকেটে টাকা নাই, টাকা নাই সে অজুহাতে সে বসে রয়েছে। আবার আরেকজন সেম জিনিসটাতে টাকা নাই কেন সে খুব স্পিড, সুপার স্পিডে সে কাজ করতেছে, যে এনি হাউ আমার এই টাকা নাই কথাটা আমি শুনতে চাই না এবং এটা থাকতে চাই না। তাহলে দেখেন একজন টাকা নাই বলে বসে রয়েছে, আবার ঠিক সেম জায়গায় টাকা নাই কেন সেটার জন্য সে মরিয়া হয়ে কাজ করতেছে। সেকেন্ড হচ্ছে অনেকের কাছে সময় নাই, এই সময় নাই, আবার অনেকের কাছে সময় নাই কেন আজকে আগামীতে যাতে সময়ের অভাব না হয় সেজন্য সে সিরিয়াসলি কাজ করতেছে। প্রত্যেকটা জিনিসের একটা অ্যাটিটিউড, আপনি যেরকম দেখবেন এরকম খেলা চেঞ্জ হবে। যেমন আমি একটা সময় বলি যে সব সময় অ্যাটিটিউড তৈরি করে কি মানুষের একটা বিশ্বাস লেভেলকে, মানে বিশ্বাস লেভেল থেকে মূলত অ্যাটিটিউডটা তৈরি হয়। যেমন ধরেন 1903 সালে সর্বপ্রথম অলিম্পিক শুরু হয়। এই অলিম্পিকের যে বোর্ড বা ওখানকার যারা রিসার্চার তারা একটা বিবৃতি দিল যে একটা মানুষের পক্ষে 1 মাইল পথ অতিক্রম করতে 4 মিনিটের কম সময় কোনো অবস্থায় সম্ভব না। এটা তাদের একটা ভাষ্য, এটা তারা একটা বিবৃতি দিছে, তারা একটা আর্টিকেল দিছে। এই দেওয়াতে অনেক মানুষের, অনেক অ্যাথলেটের যারা খেলাধুলা করছে তাদের অনেকের মাথায় সেট হয়ে গেছে 4 মিনিটের বেশি, অর্থাৎ কমে তো যাওয়া যাবে না, 4 মিনিটের মধ্যে কিভাবে থাকা যায় সেটা নিয়ে চিন্তা করা। সমস্ত পরিকল্পনার কেন্দ্রীয় বিন্দু ছিল 4 মিনিট। কিন্তু এই 4 মিনিটের ঘটনাটা দেখেন কতদিন গড়াইছে, 1903 থেকে 1956 পর্যন্ত, প্রায় 53 বছর। 53 বছর পরে কি হয়েছে, এই খেলাটা টোটাল পুরো মোড় ঘুরে গেছে। কি, রবার্ট ব্রেস্টার নামে এক ব্রিটিশ সর্বপ্রথম 3 মিনিট 59 সেকেন্ডে এই জায়গাটা নিয়ে আসছে। তখন এই যে অর্থাৎ অলিম্পিকের যে একটা বিবৃতি ছিল কি, 4 মিনিটের কম সময় যদি হয় তাহলে মানুষ ফুসফুসে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে, ফুসফুস ছিঁড়ে যাবে, অর্থাৎ সে অজ্ঞান হয়ে যাবে, মারা যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে, এই ধরনের একটা কিছু ছিল। বাট এই যখন অ্যাচিভ করে দেখাইছে তখন অন্যান্য অ্যাথলিটদের মধ্যে সারা পৃথিবীতে এক ধরনের জয় জয়কার অবস্থা তৈরি হয়েছে, একটা চেঞ্জ আসছে, একটা বিশ্বাসের জায়গাটা দারুণ একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটার কারণে এই পরিবর্তনটার কারণে কি হয়েছে, আলটিমেটলি 30,000, আজকে পর্যন্ত 30,000-এর উপর লোক 3 মিনিট 57, 58, 59 এর মধ্যে, এবং স্কুল গোয়িং চিলড্রেন পর্যন্ত এটার মধ্যে আছে।
তাহলে 3 থেকে 56 পর্যন্ত কেন পারে নাই? এটার পিছনে কারণ ছিল বিশ্বাস, আর বিশ্বাস জন্মায় নাই দেখা ভিতরে রক্ত গরম হয় নাই। ইয়েস, আমিও পারবো, করে দেখাইতে হবে, এই অ্যাটিটিউডটা তৈরি হয়নি। তাহলে ঠিক সেম ক্রিকেটের দিকে যদি তাকায়, আজকে আপনি 1973-এর দিকে আপনার ক্রিকেট শুরু হয়। প্রথম ক্রিকেট ম্যাচে আমাদের একটা ধারণা ছিল যে 200 রান, সবাই মিলে 200 রান করবে, সবাই মিলে কম্বাইন। আমরা দেখেছি ছোটবেলায় 150 রান, 140 রানে সবাই অল আউট। বাট সেই জায়গায় যখন 2010 সালে ফার্স্ট সচিন টেন্ডুলকার একটা ওয়ানডে ম্যাচে 200 রান করলো একাই, তখন কি হলো বলে? হোল বিশ্বে যতগুলো ব্যাটসম্যান আছে সবার ভিতরে একটা জ্বালা তৈরি হয়েছে। এটা পসিবল, এটা পসিবল। এই বিশ্বাসের জায়গাটা তাদের ভিতরে একটা আমূল পরিবর্তন আনছে, যেটা পরবর্তীতে সেবাগ করছে, পরবর্তীতে গেল করছে, ইভেন আস্তে আস্তে করে অনেক প্লেয়াররা আছে যেটা 12 জন, স্টিল নাও প্রায় 12 জন ওয়ানডে ম্যাচে যারা ডবল সেঞ্চুরি করছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই বিশ্বাসের জায়গাটা যদি একবার তৈরি হয়, সেখানে সবকিছু করা সম্ভব। তখন অটোমেটিক্যালি আপনার অ্যাটিটিউড লেভেল পরিবর্তন হয়ে যায়, টোটাল পুরা আপনার মানসিকতা পরিবর্তন হয়ে যায়। আর মানসিকতা যখন পরিবর্তন হয়, ডেফিনেটলি আপনার অ্যাকশনে পরিণত হয়ে যায়, নতুন নতুন অ্যাকশন। ডিএক্সএন আজকে এত দূর আসার পিছনে ডক্টর লিমের যদি সিক্রেট বলেন, মাই জার্নি ডক্টর লিম আপনি পড়ে দেখেন, ওই যে ডিএক্সএন, মাই জার্নি ডিএক্সএন, সবচেয়ে যে জায়গাটা ডক্টর লিমের, সেটা ছিল যে তারা চ্যালেঞ্জকে ফেস করছে। চ্যালেঞ্জ, যখনই কোনো ধরনের চ্যালেঞ্জ দেখছে, কোন একটা দেশের গভর্নমেন্ট থেকে, কোন একটা ইয়ে থেকে, লিডার থেকে, যখনই কোনো চ্যালেঞ্জ দেখছে, সে চ্যালেঞ্জটাকে তারা অ্যাকসেপ্ট করছে, আলিঙ্গন করছে, এটাকে মেনে নিছে এবং চেষ্টা করছে ওভারকাম করার। দ্যাটস ওয়াই সে উইন। সে ফেলে চলে যায়নি, সে কাপুরুষের মতো কাজ করেনি। আপনি লায়নের কথা যদি চিন্তা করেন, লায়ন কিং অফ দ্য জঙ্গল, আপনি লায়ন থেকে সবচেয়ে উঁচু প্রাণীকে জিরাফ, সবচেয়ে মোটা তাজা প্রাণীকে হাতি, সবচেয়ে বুদ্ধিমান প্রাণীকে শিয়াল, সবচেয়ে ক্লেভার অর্থাৎ সৌন্দর্য ইয়াকে, আপনি একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি, অর্থাৎ যদি লায়নের সাথে কম্পেয়ার করেন, এর কোনো বৈশিষ্ট্য নাই, না আছে ওর চাল চলন ভালো, না হাঁটার সৌন্দর্য, না দেখতে সুন্দর, কোনো উঁচু, না ভারী, কোনো কিছুই নাই। সে আসলে তাদের সাথে মিলিয়ে না। বাট সে কিভাবে জঙ্গলের কিং হয়? এটার পিছনে সিক্রেট হচ্ছে তার অ্যাটিটিউড, মানসিকতা। অর্থাৎ আপনি আমাকে উপর থেকে যেটা দেখতেছেন, আসলে আমার বিষয়টা এটা নয়, আপনি ভিতরে কি আছেন সেটাই হচ্ছে ফ্যাক্টর। তো সো লায়নের মধ্যে সবচেয়ে যে জিনিসটা হচ্ছে তার অ্যাগ্রেসিভনেস। হোয়েন আর ইউ ক্রেজি, এভরিথিং ইজ ইজি। আপনি যখন হাতির দিকে তাকায়, হাতি তখন মনে করে যে এই যে লায়ন আসতেছে, আজকে দুপুরবেলা কি হবে, একটা লাঞ্চ হবে, রাতের বেলা হলে ডিনার হবে। কিন্তু এদিক থেকে হাতি ভাবতেছে আসতেছে, খাবে, ওদিক থেকে লায়ন ভাবতেছে এই তো লাঞ্চ রেডি, এই তো ডিনার রেডি। এই অ্যাটিটিউডটার কারণে আজকে সে জঙ্গলের রাজা। তো সো অ্যাটিটিউড ইজ এভরিথিং। যে কোনো কাজ শুরু করার পিছনে আপনার অ্যাটিটিউডটা ইম্পর্টেন্ট। এখন আমি এখানে বুঝতে চাই, যেহেতু আমরা বিজনেস করতে আসছি, বিজনেস করার ক্ষেত্রে রিচ পিপল এন্ড পুয়ার পিপল নিয়ে কম্পারিজম আমার সবসময় ভালো লাগে। কারণ প্রত্যেকটা ব্যক্তির আসলে চিন্তাধারার মধ্যে বেশি পার্থক্য নাই, পার্থক্য খুব সিম্পল। জন্মসূত্রে রিচ পিপল, আমার জন্ম, ওর জন্ম সেম। অর্থাৎ আমি যেভাবে দুনিয়াতে আসছি, বিল গেটস দুনিয়াতে সেম ভাবে আসছে, তারও 2 হাত 2 পা 2 চোখ সবকিছু সেম। অর্থাৎ অর্থাৎ আপনি যদি হার্ডওয়ার্ক দেখেন সব সেম। সমস্যা কোথায়? সমস্যা সফটওয়্যারে। পুয়ার পিপল অলওয়েজ কাজ করার চেষ্টা করে হার্ডওয়ার্ক। একটা কথা ছিল, আমরা ছোটবেলায় দেখেছি বা পড়েছি বইতে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তাহলে রিক্সাওয়ালা কেন ভাই রাস্তায়? যিনি বিনি পয়সাওয়ালা উনি কেন এসির রুমে? প্রশ্ন হচ্ছে যে এটার একটা পরিবর্তন আসছে। এখন আসছে যে পরিকল্পিত পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো সো এই রিচ পিপল পুয়ার পিপলের প্রথম কাহিনী যদি একটু বলতে চাই, রিচ পিপল সবসময় নিজেকে গায়ের জোরে কাজ করার চেষ্টা করে। আর পুয়ার পিপল, রিচ পিপল সবসময় মেধার জোরে কাজ করার চেষ্টা করে। উনি, তাইলে দুইজনের মধ্যে পার্থক্য কি দেখেন? একজন কাজ করে 5 বছর, রিচ পিপল সবসময় কাজ করে 5 বছর, আমি এই কাজটা করে গেলে 5 বছর পরে কি হবে এটা সে আগে থেকে চিন্তা করে। আর ফুপল চিন্তা করে আজকে দিনে কি হবে। আজকে যেমন আপনি যদি ফকিরের কথা চিন্তা করেন, ফকির চিন্তা করে সকালবেলা বের হয়ে রাতের বেলা কি খাবো।
আপনি যদি দিন মজুরের কথা চিন্তা করেন, সে সারাদিন একটা ইনকাম করবে, রাতের বেলা সে পরের দিনের খাবার জোগাড় করবে। তার মানে আপনি যদি মান্থলি যারা কাজ করে তাদের একটু যদি খেয়াল করেন, তারা সব সময় ওয়েট করে মান্থলি স্যালারির জন্য, তাদের ডেস্টিনেশন অনলি 30 দিন। বাট একজন রিচ পিপলের, আপনি যদি বাংলাদেশে একটু খেয়াল করে দেখেন, আমি একটু বলি গ্রামীণ ফোনের কথা। গ্রামীণ ফোন শুরু হয়েছে কত 1996-97 এর দিকে। আলটিমেটলি দেখেন 2010 সাল পর্যন্ত তারা লস প্রজেক্ট, তারা এই সময় জমি কিনছে, টাওয়ার বসাইছে, রিচার্জ আপনি অ্যাফোর্ড মানে যেটাকে আমি বলছি পয়সা ইনভেস্ট করছে এখানে, প্রসেস গভর্নমেন্টের সরকারি জায়গাগুলা দেখা, বিভিন্ন পাবলিক ফাংশন থেকে জায়গাগুলা নেওয়া, তারপরে বিভিন্ন ডকুমেন্ট গুলো তারা রেডি করতে 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 সময় লাগছে, এবং তাদের ভিশন ছিল আজকের দিন। 2010 সাল পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছে, কিন্তু আলটিমেটলি আজকের দিনে দেখেন তাদের খুব একটা অ্যাডভার্টাইজও দেখা হয় না। আপনি দেখেন টিভি খুললেও খুব একটা দেখা যায় না, রাস্তাঘাটেও খুব একটা বেশি বিজ্ঞাপন চোখে পড়ে না। কারণ কি? তারা জানতো আজকের এই দিনটা, আজকে তারা 18 কোটি মানুষের মধ্যে 8 কোটি লোক গ্রামীণ ফোনে। তাইলে চিন্তা করেন, 1 পয়সা দিলে 18 কোটি টাকা একসাথে, 1 টাকা করে দিলে 18 কোটি টাকা একসাথে। তো আমি আপনাকে বলতে চাই, পুয়ার পিপলের কাজের মধ্যে পার্থক্য কি হচ্ছে, আমাদের ভিতরে এখানে দেখবেন কিছু লোক বিজনেস করতে আসবে, আজকে সকালবেলা এসে কালকে সকালবেলা বলবে যে টাকা কই, কি দিবা, 1 সপ্তাহ 15 দিন করার পরে বলবে যে আর কত, আর কত ওয়েট করব, মানে অধৈর্য টাইপের একটা বিষয়। এজন্য আমি বলছি যে মিনিমাম 1000 ডে আপনি আগে ওয়েট করেন, একটা প্রজেক্ট রেডি করেন 1000 ডে 3 বছরের জন্য, তারপরে গিয়ে আপনি একটা মার্কেট ডেভেলপ করেন, দেন সেই মার্কেট থেকে আজীবন আপনি রয়্যালিটি নেবেন। এটা হচ্ছে রিচ পিপলের ক্যারেক্টার। রিচ পিপল সবসময় পয়সার দিকে, যে বড় বড় কোম্পানিগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে তারা পয়সা নেয়, মানে তারা 1 পয়সা 10 পয়সা 15 পয়সা 50 পয়সা এরকম প্রফিট করে, এর থেকে বেশি না কিন্তু। কিন্তু আমাদের পুয়ার পিপল কি করে জানেন, চিন্তা করো কোথায় থেকে 10,000 কামাবে একসাথে, কোথায় 5,000 কামাবে, কোথায় 1 লাখ কামাবে একসাথে, মানে এক দানে সবকিছু করে ফেলবে। এই জন্য সে সারা জীবন একই রকমই থাকে। তো আমাদের অ্যাটিটিউড হওয়া দরকার কি, আমরা যদি রিচ হতে চাই, আমাদের যে স্বপ্ন আছে ফুলফিল করতে চাই, ডেফিনেটলি আমাদেরকে রিচ হতে হবে। এবং রিচ হতে গেলে আমাদেরকে যেটা হবে সেটা হচ্ছে এফোর্ট এন্ড প্রসেস টাইম লং ভিশন যেটা। তো সেইখানে দেখা যাচ্ছে আমাকে মিনিমাম 3 বছর একটা প্রজেক্ট নিয়ে দাঁড়াইতে হবে। তো আমি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে আমরা রেজিস্ট্রেশন সবাই করছি এখানে। এখানে 2 দল আছে, এক দল হচ্ছে বিজনেসটা ডেভেলপ করতে চায়, একজন ডেভেলপ করবে না। তো যিনি করবে না ওনার মধ্যে একটা ক্যাটাগরি আছে, একজন প্রোডাক্টও ইউজ করবে না ডেভেলপও করবে না, আরেকজন হচ্ছে প্রোডাক্ট ইউজ করবে ডেভেলপ করবে না। এদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। আমাদের কথা হচ্ছে যিনি বিজনেসটা বিল্ড করতে চায়। আজকে ট্রেনিংটা হচ্ছে কাদের জন্য, যিনি বিজনেস বিল্ড করতে চায়। এখন আসেন, এখানে আমাদের এখানে 2 স্রোতের মানুষ দেখা যায়। এক স্রোতের মানুষ হচ্ছে কি জানেন, রিয়েল, মানে সব সময় সে মুখে বলতেছে সাকসেস হবে, মুখে বলতেছে এটা করবে, মুখে বলতেছে সেটা করবে। দেখবেন আপনাকে আজকে একটা জিনিস বলে দিই, খালি কলেজ বাজে বেশি, এই কথাটা আমরা অনেক আগে শুনেছি। যে লোকটা দেখবেন শুরুতে যখন ফটফট ফটফট বেশি করবে, এই লোকটা, অর্থাৎ মুরগির যদি দিকে তাকায় দেখবেন যেটা পুরুষ মুরগি ওটা তো ডিম দেয় না, ওটার কক 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 বেশি। তো আপনি দেখবেন যেটা ডিম দেয় ওটার আওয়াজ কম। আপনি দেখবেন কাজ করতে গেলে একটা সিক্রেট শিখাই দিলাম আর কি আপনাকে, যে লোকটা আপনি প্রথম দেখাতে দেখবেন উড়াধুরা কিছু করে ফেলবে, চিন্তা করবে, দেখবেন এই লোকটা নির্ঘাত হয়তো অ্যাক্সিডেন্ট করবে, অথবা নির্ঘাত সে কিছুদিনের মধ্যে পালিয়ে যাবে। এবং কিছু লোক আছে খুব সিরিয়াসলি সিরিয়াসলি বিজনেস করবে বলবে, দেখবেন আপনাকে ফাটাই ফেলবে, ফুটাই ফেলবে, তারপরে দেখবেন যে ফেক ওয়ার্ক করবে। তাকে ট্রেনিং এর জন্য ইনভাইট করলে দেখবেন আসতেছি বলে দেখবেন চলে যাবে। তাকে যদি আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে বলেন, সে দেখবেন যে কি দিচ্ছি দিব এইভাবে করে ঘুরপাক খাবে, মানে কাজ করবে না, ফেক ওয়ার্ক করবে। মানে সে ভুল, সে ডিএক্সএন ট্রেনিং এ এসে দেখবেন আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে ভাগবে। তো এগুলো আসলে ফেক ওয়ার্ক। আর আপনি যদি রিয়েলি ওয়ার্ক করতে চান, রিয়েল ওয়ার্কের ব্যাপারে আমি কথা বলতে চাই। রিয়েল ওয়ার্কের মধ্যে আমি আপনাকে একটা টাইম ম্যানেজমেন্ট করে দিচ্ছি এখানে। ফার্স্ট অফ অল হচ্ছে ডেভেলপিং ইউর সেলফ বা মাই সেলফ। আপনাকে ফার্স্ট অফ অল যে কোনো কাজ করার জন্য ডেভেলপ করতে হবে, রেডি করতে হবে। আমরা টিমকে রেডি করতে যাই, সবচেয়ে ভুল মেসেজ কি জানেন, আমরা আমাদের টিমে 6 জন 7 জন 10 জনকে স্পন্সর করে আমরা তাদেরকে রেডি করতে যাই, ডেভেলপ করতে যাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা রং থিওরি। আপনি আপনার ভিতরে ডেভেলপমেন্টটা নিয়ে আসেন, আপনি মার্কেটিং প্ল্যানটা খুব ভালো করে বুঝেন, বেসিক প্ল্যানটা ভালো করে বুঝেন, কনসেপ্ট কি বলতেছে ভালো করে বুঝেন। একবার না বুঝলে 10 বার ট্রেনিং দেখেন ইউটিউব থেকে, আপনি লিডারের সাথে কথা বলেন। দেখেন ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। আবার অনেক ফিল্ডে দেখবেন বাংলাদেশে বিশেষ করে
কিছু লোক দেখবেন বলবে যে আমি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে সব বুঝি, সব এগুলো আমরা করে ফেলে দিছি, আমরা ফেলে দিছি বঙ্গোপসাগর পর্যন্ত। তো আপনার এখানে কিছু বলার থাকবে না, শুধু বলবেন যে দেখেন আমার মতো সেকেন্ড পিস কিন্তু সারা দুনিয়াতে নাই, আপনার মতো সেকেন্ড পিস সারা দুনিয়াতে নেই। তো সো এই কোম্পানিটা সারা দুনিয়াতে এক পিজিএস, তো সো এটার সাথে আপনি অন্যটা কম্পেয়ার করেন না। দ্বিতীয় হচ্ছে যে ডেভেলপিং এর ব্যাপারে যদি আপনার কোনো অবজেকশন থাকে, বলবো যে দেখেন নোকিয়া 3310 এক সময় মার্কেট হিট ছিল, এখন আর চলে না, অসল মাল। অর্থাৎ আপনি এক সময় মার্কেটে সব সময় গেলে দেখবেন আপডেট মোবাইল খুঁজতেছেন, আপডেট গাড়ি খুঁজতেছেন, পোশাক আশাকে আপডেট খুঁজতেছেন। তো আপনি নিজেকে কি আপডেট করছেন, নিজেকে প্রশ্ন করতে হবে, আস্ক ইউরসেলফ। যেটা আপনি আগে ডেভেলপ হয়েছিলেন সেটা তৎকালীন সময় ব্যবহার হয়ে গেছে। অর্থাৎ গাড়ি আবিষ্কার হওয়ার আগে গাড়ির যে মডেল গুলো চেঞ্জ হচ্ছে, এখন র্যাঙ্ক স্ট্রবার বা অন্যান্য গাড়ি, এটার মডেল তো আগে যেগুলো ছিল সেগুলো আগে ব্যবহার হয়ে গেছে, এগুলো এখন অচল, চলছে না মার্কেটে। তো সো সেম আপনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাও মার্কেট এখন অচল। এই জন্য আপনাকে শিখতে হবে কি জিরো থেকে, জিরো মাইলেজ থেকে স্টার্ট করতে হবে। যারা নেটওয়ার্কিং বুঝেন, বিন্দু মাত্র জানেন, আমি বলবো যে জিরো মাইলেজ থেকে আপনার মাইলেজটা জিরো করে ফেলেন, তাহলে আপনি এখানে শাইন করতে পারবেন খুব দ্রুত। মাইলেজ জিরো করতে হবে। যেমন একটা গল্প বলি যে এক মা তার দুইজন মেয়ে, একটা গান জানে একটা জানে না। এখন বড় মেয়ে গান জানে, ছোট মেয়ে জানে না, টিচারের কাছে নিল, স্যার এটা আমার ছোট মেয়ে, এটা বড় মেয়ে, এটা গান জানে এটা জানে না। তো বলে যে যেটা জানে সেটা 2000 টাকা, যেটা জানে না সেটা 1000 টাকা। এটা শুনে মা খুব রাগ হলো যে টিচার কি বলেন এটা আপনি। তো বললো যে দেখেন আপনার মেয়ে যে জানে, যেটা জানে সেটা বাইর করতে লাগবে 1000, দিতে লাগবে ইনস্টল দিতে 1000, 2000, আর যেটা জানে না ওটা তো ফ্রেশ মেমোরি, ওটাতে 1000 হলে চলবে। এক্স্যাক্টলি ডেভেলপস, প্রতিনিয়ত নিজেকে আপডেট আপডেট করার কোনো বিকল্প নাই। তো সো এটা অলওয়েজ রেখে দিবেন। এই যে আমি আজকে আপনাকে বলি সব সময় আমি আপডেট কিছু দেখলে আমার ভিতরে এই অ্যাটিটিউডটা আমি নিয়ে আসার চেষ্টা করতেছি। আপডেট কিছু দেখলে সবার আগে আমি নেওয়ার চেষ্টা করি, সবার আগে নেওয়ার চেষ্টা করি যতটুকু সাধ্য আছে। আপনাকে সেই আপডেটটা সবার আগে নিজেকে নিয়ে নিতে হবে। যেমন কোন একটা বড় প্রোগ্রাম আসছে, সবার আগে আপনি প্রথমে টিকিটটা নেবেন, সবার আগে নেবেন, কেউ নেওয়ার আগে আপনি নেবেন। কোন একটা প্রোগ্রামের ডিক্লারেশন হয়েছে, প্রথম আপনি হ্যাঁ বলবেন। এই অ্যাটিটিউড গুলো হচ্ছে রিয়েল ওয়ার্ক যারা করতে চায়। আপনি মাসে 1300 পয়েন্ট প্রথমে করবেন, এটা আপনি নিজেকে ডেভেলপ করবেন। এটাই ফার্স্ট ফল আমি নিজে, তারপরে সেকেন্ড আস্তে আস্তে দেখবেন যে আপনার সাথে লোক আসা শুরু হবে। এবার আসেন তাইলে কত, 100%-এর মধ্যে 10% ডেভেলপমেন্ট, 90% কি ইনফরমেশন। এই যে আমি শিখতেছি যা, এটা আমার টিমে ডুপ্লিকেশন করতে হবে। এই জন্য আমি আপনাকে বলি যে আপনি ডায়মন্ড ক্রাউন অ্যাম্বাসেডর হতে গেলে আপনাকে টাইম বাজেটিং লাগবে। 70% হচ্ছে সবাই পাবে, সবার কন্ট্রিবিউশন থাকবে এখানে। যেমন আমি এখন দেশান বাংলাদেশের ব্যানারের কথা বলছি, মিলেনিয়ার প্রজেক্টের ব্যানারে কথা বলছি, আমি সবার সাথে কথা বলতেছি, এটা হচ্ছে 70% বাজেট। বাট 20% বাজেট হচ্ছে আমি কাউকে দিব না, এটা হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক। এটা আমি পার্সোনাল স্পন্সর করব প্রতিনিয়ত, আমি তাদের সাথে প্রতিনিয়ত ডিল করব, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবো আনটিল আমি ক্রাউন অ্যাম্বাসেডর। আমি ক্রাউন অ্যাম্বাসেডর হইলেও এই কাজটা করব। কারণ হচ্ছে যিনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে ওনার ভিতরে স্কিল বেশি, উনি কাজ করার অপরচুনিটি বেশি। যিনি ডায়মন্ড হয়েছে উনি স্কিল বেশি, কাজ করার অপরচুনিটি বেশি। যিনি স্টার এজেন্ট হয়েছে ওনার কাজ করার অপরচুনিটি বেশি। তো সো এই যে হচ্ছে প্যাসিভ ইনকাম অ্যাক্টিভিটি। তো সো আমি এখানে যেটা বলতে চাই, স্টার্ট কিভাবে করবেন। এখন নতুন যারা আছেন এই মুহূর্তে আপনি স্টার্ট করবেন কিভাবে। ডিএক্সএন বিজনেসে আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, যদি আপনি বিজনেসটাকে বিজনেস হিসেবে নেন আপনার ইনভেস্টমেন্ট আছে। আমার কথাটা বুঝার চেষ্টা করেন, খুব সহজ ভাষায় বলছি। ধরেন আমি আমার পাড়া মহল্লায় একটা দোকান দিব, খুব গ্রামে প্রত্যন্ত অঞ্চলে একটা চায়ের দোকান দিব। তাইলে আমি এখানে কি করব, আমি আগে ঘরটা নিব। হ্যাঁ, ঘরটা কত জামানত, আমি মিনিমাম 10,000 টাকা জামানত দিব। ঘর ভাড়া কত, 2,000 টাকা দিবে। একবার আমি ছোট্টটা বলছি, চায়ের দোকান দিব। সেখানে কেতলি কিনবো, চায়ের কাপ কিনবো, গ্লাস কিনবো, জগ কিনবো, একটা চেয়ার কিনবো, টেবিল কিনবো, একটা ডেস্ক কিনবো যেখানে বিস্কিট থাকবে, চানাচুর থাকবে, সিগারেট থাকবে, যেখানে চা পাতা থাকবে, চিনি থাকবে, একটা আহ, চুলা নিব। আপনি একটু খেয়াল করে দেখেন, একবার ছোট্ট একটা ইনকাম যেখান থেকে 10,000 5,000 টাকা ইনকাম সোর্স দাঁড় করাবেন, সেখানেও মিনিমাম 50,000 টাকা একটা খরচ আছে। তো ডিএক্সএন বিজনেসে আপনার ইনভেস্টমেন্ট কি, আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করবেন। এখানকার ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার ফার্স্ট ফল হচ্ছে আপনি মানসিকভাবে রেডি, আমি বিজনেস করব। যেহেতু আমার এখানে লেনদেন টাকা পয়সার, আমি বিজনেস করব। তাহলে করতে হলে সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট কি ডিএক্সএন বিজনেসের, সেটা হচ্ছে আপনি আপনি 10টা প্রোডাক্ট ইউজ করবেন। আপনি এই 10টা প্রোডাক্ট সব নিয়ে নিয়ে কাজ করতে পারবেন।
একটা কাস্টমার প্যানেলে আপনি যখন 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনার কাস্টমারের পরিমাণ বেশি হবে, সেল বেশি হবে অটোমেটিক্যালি। তাহলে এই যে সেল, আমরা কি করি অনেক সময় নিজে ব্যবহার না করে সেল করতে যাই, তাইলে ঘটনাটা কি ঘটে জানেন, অনেকটা মিথ্যা কথা বলা হয় বিজনেসে। মিথ্যা কথাটা আসলে কোনো বরকত আসে না। আপনি দেখবেন যে একটা সময় টুথপেস্টের কালার জিজ্ঞেস করলে বলতে পারবেন না, তাহলে আপনি লজ্জা পাবেন, এক সময় বিজনেস থেকে কুইট করবেন। আপনি অনেকে বলবে যে আমার বিজনেস হচ্ছে না, হয় না, এইটা এই প্রথম নাম্বার কারণটা হচ্ছে এটাই যায়। আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি প্রোডাক্ট ইউজ করেছেন, উনি প্রথম উত্তরে বলবে যে না আমি তো এখনো ইউজ করিনি, হয়তো সাবান একটা ইউজ করছি। না, আপনি মিনিমাম অন্তত দেখবেন আপনি যে দেশে আছেন চেষ্টা করবেন যে উইথিন শর্ট টাইম, মানে 3 মান্থ বা 4 মান্থের মধ্যে যত প্রোডাক্ট আছে একবারে প্রত্যেকটা প্রোডাক্ট টাচ করে ফেলার। এটা হচ্ছে আপনার প্রফেশনালিজম। এটাতে কি হবে দেখবেন, এটাতে কি হবে আপনি নিজেই খেয়াল করবেন যে কি হবে। দুই হচ্ছে তখন বিজনেস শেয়ারিং, শেয়ার দ্য প্রোডাক্ট, তখন আপনি আপনার চ্যানেল, আমি আপনাকে বলবো এখানে টাইমের অনেক জায়গাগুলোতে আমরা আসবো। শেয়ার হচ্ছে যে আমরা প্রত্যেকটা ব্যক্তি একটা নেটওয়ার্কের মধ্যে আবদ্ধ। যেমন আপনি ঘুম থেকে উঠলে কোনো না ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করেন, সাবান ইউজ করেন, কফি পান করেন, আপনি নুডলস খান, আপনি আহ, আহ, মধু ইউজ করেন, চিনি ইউজ করেন, আপনি মানে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো নেটওয়ার্কের মধ্যে আছি। আমাদেরকে প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে পয়সা, ওরা আমাদেরকে নেটওয়ার্ক ইউজ করে আজকে তাদের ছেলেরা বিভিন্ন দেশে পড়াশোনা করছে, মাইলস্টোন, জর্জ ওয়াশিংটন। আজকে দেখেন 10 বছর আগে যে কোম্পানিটা শুরু হয়েছে আজকে তারা মার্কেটে কিন্তু হাজার কোটি টাকার মালিক। এই কে করছে সেটা আপনি আমি, আমাকে আপনাকে নেটওয়ার্কে ব্যবহার করে। তো সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার জাস্ট পার্সোনাল যে নেটওয়ার্ক আছে, রিলেটিভ, ফ্রেন্ডস, আত্মীয় স্বজন, এখান থেকে জাস্ট 6%, সিক্স, অনলি 6%, যে 71% বোনাসের কথা বলছি না, জাস্ট 6% কে আপনি আপনার মতো করে কিছু প্রোডাক্ট ইউজ করতে দেন। এটাই হচ্ছে বলছি শেয়ারিং। তাহলে ফার্স্ট ফল হচ্ছে কি, নিজে ইউজ করবেন, কনফিডেন্স নিজের ভিতরে গ্রো করবেন, নিজে বুঝবেন, দেন তখন আপনি মিনিমাম 2জন নেবার্স, 2জন রিলেটিভ, 2জন ফ্রেন্ড, এদেরকে প্রোডাক্টটা ইউজ করতে দেন। এ হচ্ছে বিজনেস শুরু। এখন আপনি ভাববেন যে মানে লোকের কাছে বলবো, মানে কি এমন, মানে একটা আপসেট, আপনার কাছে লজ্জা লাগে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাকে বলি, গ্রামীণ ফোন যখন ব্যবসা শুরু করছে সেদিন কি তাদের কাছে 8 কোটি মানুষ ছিল? তারাও তো চেয়ারম্যান, এই যে ম্যানেজিং ডিরেক্টর যারা যারা ছিল তাদের 1জন 2জন 3জনের কাছে সিম বিক্রি করছে, সেখান থেকে আজকে 8 কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। এক্স্যাক্টলি সেম, আপনি 6 দিয়ে শুরু করে দেখেন না, বা আপনি 10জন ব্যক্তিকে 10টা টুথপেস্ট দিয়ে শুরু করেন না, 10জনে যদি 10টা টুথপেস্ট ইউজ করেন, 10 ইকুয়াল 10 কত, 100, 100 ইকুয়াল 10, দেন কত হচ্ছে ইন্টু 10 কত, 1000, 1000 ইন্টু 10 কত হচ্ছে 10,000। 10,000 কাস্টমার আপনার একটা টুথপেস্ট ব্যবহার করবে, তাহলে মিনিমাম প্রায় অর্ধ কোটি টাকার বিজনেস হবে। এটা বিজনেস। তো সো আপনাকে বুঝে বিজনেসটা করতে হবে। তো অটোমেটিক্যালি ইউজিং পাওয়ার যার বেশি, তার বিজনেস পাওয়ার অটোমেটিক্যালি বেশি। একটা গাড়ির ইঞ্জিন যত বেশি স্ট্রং বা ইঞ্জিনের কাছে যত বেশি পাওয়ার থাকবে, অটোমেটিক্যালি গাড়ির কাছে তত বেশি সে দ্রুত মুভ করতে পারবে। আমি বলবো যে আপনার বিজনেসকে যদি দ্রুত আগায় নিতে চান, নেটওয়ার্ক বিল্ড করতে চান, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ইউজিং এর পরিধি, প্রোডাক্ট ইউজিং এর পরিধি বাড়াইতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 স্টার্টিং পলিসি। নাম্বার 2 হচ্ছে আপনি মিনিমাম আপনার নিজের কাছে একটা স্টক রেখে দিবেন, সিডের স্টক। সিডের স্টক মিনস হচ্ছে ধরেন আপনি সারাদিন বকলেন টুথপেস্ট খুব ভালো, সাবান খুব ভালো, কফি খুব ভালো, তো আমাকে বলতেছেন যে কাস্টমার বলতেছে যে আমাকে দেন, বলে আমি আগামী 2 সপ্তাহ পরে যাব তখন নিয়ে এসে দিব। তো কাস্টমার কি আপনার দাঁত না মেজে কি বসে থাকবে নাকি? আপনি একটু খেয়াল করে দেখেন, মোবাইল দোকানে আপনি যখন প্লাক্সি লোডের জন্য যান, আপনাকে যখন 10 মিনিট ওয়েট করা হয় তখন আপনার কাছে কেমন লাগে? খুব বিরক্ত, ত্যক্ত বিরক্ত। পরের দিন আপনি আর যেতেই চান না, ইগনোর করেন। তাহলে আপনার সেই কাস্টমারটা হতে পারতো ক্রাউন অ্যাম্বাসিডর। আপনার ছোট্ট একটা উদ্যোগ অর্থাৎ সিড স্টক, আপনি যখন বীজ ধান রাখবেন পরবর্তীতে আপনি গাছ লাগাইতে পারবেন, ধান লাগাইতে পারবেন, ফসল আনতে পারবেন ঘরে, এক্স্যাক্টলি সেম। এটা ওয়ান কাইন্ড অফ আপনার নিজের কাছে রেখে দিবেন, মিনিমাম 20, 25 হাজার, 30 হাজার টাকার প্রোডাক্ট। আপনি এটাকে বিজনেস দেখেন, মানুষ বিজনেস করার জন্য এলসি মেনটেন করে, সিসি মেনটেন করে, বইয়ের গণ্য স্বর্ণ অলংকার বন্ধক দেয়, বন্ধু বান্ধব থেকে টাকা নেয় কেন? বিজনেস বিল করার জন্য, বিজনেসটাকে রাইজ করার, রান করার জন্য, বিজনেস থেকে একটু ভালো পয়সা কামানোর জন্য। সেই ক্ষেত্রে ডিএক্সএন এর 20, 25 হাজার, 30 হাজার টাকার প্রোডাক্ট আপনি স্টক করবেন না, এটা হতে পারে না। বিজনেসকে বিজনেসের মতো করতে দেন, ওই অ্যাটিটিউডকে ডেভেলপ করেন। বিজনেস এমনি হবে, এক হচ্ছে আমি ইউজিং শুরু করব মিনিমাম 10-15টা আইটেম, দেন আরো 10-15টা আইটেম যদি আমি 1 মাস ইউজ করা শুরু করি, দেন 10-15টা আইটেম আমি নিজের কাছে স্টক রাখবো।
ইট ইজ এ বিজনেস। এবং এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার সর্বোচ্চ করতে পারবেন, কারণ এখন এই মুহূর্তে আমরা প্রায় বাংলাদেশে 5 কোটি লোক ফেসবুক ইউজ করে, সারা পৃথিবীতে প্রায় মিনিমাম 3 মিলিয়নের উপরে, অর্থাৎ অর্থাৎ আমরা 300 কোটি লোক, 700 750 মধ্যে 300 কোটি লোকই ফেসবুক ইউজ করে। তো সো বিগ বিগ মার্কেট কিন্তু ফেসবুক। এন্ড পাশাপাশি এই মার্কেটিং প্ল্যান নিয়ে আপনার একটা ছোট্ট গোল সেট আপ করা দরকার। আপনি কবে নাগাদ আপনি এই মার্কেটিং প্ল্যানটাকে অ্যাচিভ করবেন। আই মিন 71% হচ্ছে আপনার টাকা, ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে 71 টাকা হচ্ছে আপনার টাকা। তো এই জন্য আমি বলছিলাম আগে যে 6 দিয়ে শুরু করবেন, সবকিছু আপনার কাছে চলে আসবে অটোমেটিক্যালি। এবং মার্কেটিং প্ল্যানের ছোট ছোট অংশগুলো, যে আপনি কবে নাগাদ 25% পজিশন শুরু করবেন, কবে নাগাদ আপনি স্টার রুবি হবেন, ডায়মন্ড হবেন, এন্ড এগুলো নিয়ে একটা পরিকল্পনা আপনি নিজের ভিতরে রাখবেন। এবং কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আপনি খুব ভালো এক্সপার্ট হবেন, যে প্রোডাক্টগুলো আপনি ইউজ করবেন, এবং যাতে করে কথা বলতে পারেন। কথা সবাই বলবে, কিন্তু কথার মধ্যে যুক্তি থাকা চাই। যুক্তি ইম্পর্টেন্ট। সারাদিন কথা কথা বললে যদি বিজনেস হতো, তো এত মানুষ কথা বলে, বিজনেস সবার হচ্ছে না কেন? কথার মধ্যে যুক্তি নাই, আর্ট নাই। অবশ্যই কথার মধ্যে যুক্তি থাকতে হবে। কেন আমি এই প্রোডাক্টটা ব্যবহার করব, কেন ডিএক্সএন করব? ডিএক্সএন এই কারণে করবেন, বিকজ অফ আগামী 3 বছরের মধ্যে আপনি রিটায়ারমেন্টে যেতে চান। গভর্নমেন্ট সার্ভিসে আপনি মিনিমাম 30 বছর লাগে রিটায়ারমেন্টে যেতে। আপনাকে এখানে আগামী 3 বছরের মধ্যে আপনি চাইলে রিটায়ারমেন্ট যেতে পারেন। এটার এক্সাম্পল আমি। এবং সবসময় মনে রাখবেন, লিডার অবশ্যই লিড বাই এক্সাম্পল। আপনার নিজেকে, যে কাজটা আপনি করতে চাচ্ছেন, করাতে চাচ্ছেন, সেটা আপনি নিজেকে করে ফেলতে হবে। তো সো তাহলে কি করতে হবে? আমরা জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। আপনি জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ করবেন, আপনার বিজনেস শুরু হয়ে গেছে। আমরা আগে টুথপেস্ট ব্যবহার করতাম আদার্স, এখন ডিএক্সএন। আগে শ্যাম্পু ব্যবহার করতাম আদার্স, এখন ডিএক্সএন। আগে পারফিউম ব্যবহার করতাম আদার্স, এখন ডিএক্সএন। আগে ক্রিম ব্যবহার করতাম আদার্স, এখন ডিএক্সএন। সিম্পল। আগে চা খেতাম, কফি খেতাম অন্য ব্র্যান্ডের, এখন ডিএক্সএন। আগে জুস খেতাম অন্য ব্র্যান্ডের, এখন ন্যাচারালটা খাবো, রোজেলে খাবো, মরিঞ্জি খাবো, বা অন্যান্য যে পানীয়গুলো আছে সেগুলো খাবো। তো সো লাস্ট কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইউজ এন্ড শেয়ার, বিল্ড নেটওয়ার্ক। তো এখানে শুরু হবে আপনার থেকে, কারণ ডিএক্সএন কাজটা খুবই সহজ, ওয়ার্ড অফ মাউথ। আমি গাড়িতে বসে কাজ করতে পারি, রাত 12টায় কথা বলতে পারি, মেসেঞ্জারে কথা বলতে পারি, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি, ফেসবুকে কথা বলতে পারি, ফেসবুক লাইভে কথা বলতে পারি, বিনা পয়সায়, সব সময়। এটা হচ্ছে কাজ। তো এখন প্রশ্ন হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আপনাকে যে আলোচনা করলাম, সব আলোচনার প্রাসঙ্গিকতা যদি টানি, অর্থাৎ আনসার এন্ড কোশ্চেন হচ্ছে যে ডিএক্সএন এ আপনার লস কি বলেন? এই পর্যন্ত আমি যে কথা বলছি, আপনাকে বাড়ি মর্গেজ দিতে বলছি, ব্যাংক থেকে 500 কোটি টাকা নিতে বলছি, বা 50 লাখ টাকা নিতে বলছি, বা 10,000 টাকা ব্যাংক থেকে লোন নিতে বলছি, ডিএক্সএন কে 5,000 টাকা দিতে হবে আইডি অ্যাক্টিভের জন্য বলছি, বা ডিএক্সএন আপনি আদার্স দেশে বিজনেস করতে গেলে আপনাকে প্রতি মাসে অন্তত 200 টাকা ট্যাক্স দিতে হবে বলছি। এই পর্যন্ত আপনার সাথে টাকা পয়সা নিয়ে আমার কোনো লেনদেন হয়নি। ডিএক্সএন লাইক এ সুপার শপ। আপনি সুপার শপে যা কিনেন টাকা দিয়ে, আমার থেকে তাই কিনবেন টাকা দিয়ে। আপনার ব্র্যান্ড পয়সা দেয় না, লিডার বলছে, আমার ব্র্যান্ড পয়সা দেয়। আপনার ব্র্যান্ড কেরিয়ার দেয় না, আমার ব্র্যান্ড কেরিয়ার দেয়। আপনার ব্র্যান্ড থেকে আমি 3 বছরের রিটায়ারমেন্ট যেতে পারবো না, আমার ব্র্যান্ড থেকে 3 বছরের রিটায়ারমেন্টে যেতে পারবো। আমি গ্লোবাল মার্কেটে আধিপত্য বিস্তার করতে পারবো, আমার প্রতিভা আমি সারা পৃথিবীতে তুলে ধরতে পারবো। ইয়াং এজ 22 থেকে 23 বছর বয়সের ছেলে এখান থেকে 6 ডিজিট ইনকাম করছে অনলি 1 ইয়ার্স মধ্যে। 1 বছরের মধ্যে, 1 বছর 2 মাস 3 মাসের মধ্যে অনেক লোক আছে 6 ডিজিট ইনকাম করছে, যেটা স্বপ্নের ব্যাপার। তাহলে প্রশ্ন হচ্ছে কি, ডিএক্সএন আপনার কাছে যেহেতু কিছুই চাচ্ছে না, হারানোর কিছুই নাই, সম্ভাবনা অনেক কিছু আছে, শুধু আপনি ডিসিশন নিলেই হবে। উই আর কমিটেড টু সাকসেস। তো সো আমি লাস্ট যে মহাত্মা গান্ধীর কথাটা শেষ করতে চাই, ফার্স্ট ফল লোক আপনাকে ইগনোর করবে। এখন ইগনোর করার কারণ কি, সেটা যুক্তি শুনে আগে। আমরা মার্কেটে যখন একটা পত্রিকা আসে বা বই আসে, নতুন রাইটার আসে, আমরা তখন কি করি? আমরা কি সাথে সাথে ওকে অ্যাকসেপ্ট করি? মোটেও না। আমরা তাকে বলি যে, দেখি রে বাবা, তুমি আসছো কয়দিন, দেখি কয়দিন থাকো বা কি আসে বিষয়। আপনাকে জাজ করবে। আবার কিছু কিছু বন্ধু বলেও ফেলবে যে, তুমি আগে করে দেখাও, তারপরে দেখি কি হয়। তো সো এই ইগনোর করাটাকে আপনার অবজারভেশন, আপনাকে অবজার্ভ করবে, আপনাকে আপনি ফার্স্ট অফ অল এই ইগনোরটাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নেবেন, এবং আপনি এখানে সবসময় নিজেকে এক্সাম্পল হিসেবে দাঁড় করাবেন। কেউ কাজ করবে না টিমে, কেউ আপনার সাথে শুরু করবে না, বাট আপনি একাই 1300 পয়েন্ট করে এগিয়ে যাবেন। আপনি কেউ কাজ করবে না, আপনি একটা সিরিয়াস স্টক নিয়ে শুরু করবেন, কেউ কাজ করবেন, আপনি এর দিকে যাবেন।
লোক আপনাকে হাসাহাসি করবে, ডিএক্সএন টুথপেস্ট সাবান দিয়েছো, খাই দিয়ে কোনো কাম নাই। আমি যখন শুরু করেছি, মজার ব্যাপার কি জানেন, আমার এক মামাতো বোনের হাজবেন্ড দুবাই থাকে, ও আমাকে বললো যে ভাই আপনি এতদূর পড়াশোনা করেছেন, আপনাকে নিয়ে আমাদের কত আশা ভরসা, আপনি যদি সাবান পেস্ট নিয়ে শুরু করছেন, এটা কোনো কথা হইলো? তার থেকে বরং আপনি যদি দেশের বাইরে বলেন, আমি আপনাকে ভিসা দিচ্ছি, আগামী মাসে আপনি চলে আসেন। তা আমি আমি ওনার সাথে বললাম যে দেব ভাই, ঠিক আছে, জি আপনি ঠিক বলছেন। এখন উনি ঠিক কি বলছে, উনি ঠিক কি বলছে, আমি সাবান পেস্ট বেশি এটা ঠিক বলছে, না উনি দুবাই যাবে দাইতে বলছে এটা ঠিক বলছে? আমি আসলে অ্যাকচুয়ালি তার সাথে একমত হচ্ছে যে ঠিক বলছে, জি ঠিক, হুজুর ঠিক। তো তখন আমি যখন এই কথাটা বলছি, উনি কিন্তু আর এটার উপর রিপ্লাইও দেয় নাই অনেক বেশি, অর্থাৎ ওনাকে আমি অ্যাভয়েড করছি, এটাও বুঝে নাই, কি বলতে চাচ্ছি সেটাও বুঝে নাই, এই কথা আমি সাইলেন্ট ছিলাম, একমত ছিলাম। তো এই লোক হাসাহাসি করবে, এক সময় আপনাকে নিয়ে তারা গর্ব করবে। আজকে তারাই সবচেয়ে ফ্যাসিলিটি নিচ্ছে আমাদের থেকে। সোসাইটির সবচেয়ে কাছের বন্ধুটা আপনাকে ইগনোর করবে, সোসাইটির সবচেয়ে কাছের মানুষটা আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আমার এক মামাতো ভাই, একবার আপন মামাতো ভাই, একদিন আমাদের একটা সে কাতারে থাকে, আমি অফার করছি প্রথম দিকে, আমি যখন শুরু করি, সে যুক্ত মানে শুরু করেনি। আচ্ছা বুঝলাম, আমার ভুল ছিল, আমি তখন ইনভাইট করতে পারিনি বা বুঝতে দিতে পারিনি। আচ্ছা ওকে। দেশে আসার পরে কিছুদিন আগে আমাদের একটা পারিবারিক অনুষ্ঠানে, তো আমার ওয়াইফ বলতেছে যে রানা ভাইকে বলো না তুমি, এত কষ্ট করছে সে দুবাইতে, কাতারে। ও এই কথাটা শোনার আগে বলছে না 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 না, আমার কাছে সময় নেই। তো আমি তাকে এত সময়েরও গুরুত্ব বুঝাতে যাই নাই, বিকজ আমি এইটুকু জানি যে ওই যে এই লোকগুলো হচ্ছে যে কাছের মানুষগুলো আপনাকে এই ধরনের কমেন্ট করবে, কি হয়েছে, আমার কি হবে? যার লাইফ সে রেসপন্সিবিলিটি, যার হেলথ সে রেসপন্সিবিলিটি। তো সো ইগনোর এবং হাসাহাসি এটাকে আপনি সঙ্গী করে নিবেন। আপনি বুঝে নিবেন যে আগামী 3 বছর আমার সাথে এটা ঘটবে, তখন আপনি মুস্কি মুস্কি হাসবেন, বলে এটা ঘটবে আমি জানি রে বাবা, তুমি এত টেনশন করিও, বলারও দরকার না, আপনি সাইলেন্ট থাকেন। দেন ইউ ফাইট, আপনি আপনার ফাইট করতে থাকেন, প্ল্যানিং ফর অ্যাকশন। দেন ইউ উইন, ফাইনালি আপনি উইন করবেন। এই মহাত্মা গান্ধীর কথাটা ছিল কি, ব্রিটিশ যখন তাকে টাই পরে সে একটা ট্রেনে উঠছিল, তখন কলকাতা থেকে ব্রিটিশ পর্যন্ত এরিয়া পর্যন্ত ট্রেনে যাতায়াত ছিল। তো তাকে নামাই দেওয়া হয়েছে কেন? ভারতবর্ষের বাঙালি হিসেবে তাকে নামাই দেওয়া হয়েছে কেন? নামাই দেওয়া হয়েছে, সে আহ, ব্রিটিশের ড্রেস পরছে, এই জন্য তাকে নামাই দেওয়া হয়েছে। সেদিন সে ট্রেন থেকে কাপড় চোপড় খুলে রেখে দেওয়া হয়েছে, সেদিন থেকে যে নামলো সে আর কাপড় পরে নাই, তার একটা আন্দোলন শুরু করছে, কেউ তাকে ইগনোর করছে, হাসাহাসি করছে, বাট আলটিমেটলি সে ফাইট করছে, এন্ড ফাইনালি ব্রিটিশ কিন্তু এই উপনিবেশ থেকে বিদায় হয়েছে। তো সো ডেডিকেটেড, আপনার সাকসেসের ব্যাপারে ছিনিয়ে আনতে হবে, কোনো কিছু আপনি আপনি হবে না, ছিনিয়ে আনার অভ্যাস থাকতে হবে, যে জয় করে দেখাইতে হবে, কথার মধ্যে জয়ের একটা স্লোগান থাকতে হবে। আর ফাইনালি আজকের পর থেকে যারা নতুন আমাকে শুনতে পাচ্ছেন, এই পলিসি অ্যাপ্লাই করবেন, অ্যাভয়েড নেগেটিভ সোর্স, পিপল, প্লেস, থিং, হ্যাবিট। আপনার কাছে নেগেটিভ যদি কোনো হ্যাবিট থাকে, মিথ্যা কথা বলা, বানিয়ে বানিয়ে কথা বলা, একজনের গসিপিং করা, এই অভ্যাসগুলো ছেড়ে দিবেন। কিছু লোক আপনাকে নেগেটিভ কথা বলবে, মোবাইল ফোনে আপনি যখন একটা স্ট্যাটাস দিবেন বলবে, আপনার মন খারাপ হবে, আপনি তাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দেন। আমিও আপনার এই কমিউনিকেশনের মধ্যে আপনি যখন রিঅ্যাকশন শুরু করবেন, তারা অনেকে দেখবেন আপনাদের কাছে লোভনীয় লোভনীয় অনেক অফার নিয়ে আসবে, আপনি তাকে আনফ্রেন্ড করে দেন বা ইগনোর করে দেন। পিপল এবং এই জায়গাগুলোর অভ্যাস, আমি লিডার হিসেবে আমাকেও বিভিন্ন দেশ থেকে অনেক লোক অফার করে, আমি তাদেরকে কি করি, আমি ইগনোর করে দিই, তাদের মেসেঞ্জারকে ইগনোর করে দিলে তাকে তারা আর আমাকে মেসেজ করলে আমি দেখতে পাই না। তো আপনি সিস্টেমেটিক ভাবে তাকে অ্যাভয়েড করে দিবেন। বি হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ, এতক্ষণ পর্যন্ত যেটা কথাটা বলছি, আপনি শুধু আপনার টিমের জন্য একজন এক্সাম্পল আপনি দেখাই দেন, দেন আপনাকে ফলো করবে সবাই। এবং সি হচ্ছে কনসিডার থিং ফ্রম এভরি অ্যাঙ্গেল, ডেফিনেটলি আপনাকে কনসিডার করতে হবে। মনে হবে যে আমি আর পারছি না, সেখান থেকে আপনাকে ঘুরে দাঁড়াইতে হবে। যে কোনো অবস্থায় আপনার কাছে সাহসিকতা নিয়ে কাজ করতে হবে। মোবাইলে পয়সা থাকবে না, অনেক রাত ডিউটি করে বাসায় ফিরবেন, অনেক কাজ থাকবে, অনেক কাজের ফাঁকে আপনাকে সময় করে নেবেন। অ্যাকচুয়ালি ডিফেন্ড করবে হচ্ছে যে আপনার অ্যাটিটিউড, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে। তো যাই, থ্যাংক ইউ ফর টাইম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।